তো এবার ব্র্যাকেটসে যান, ওইটা যখন ইনস্টল ক্লিক করবেন তখন এটা জাস্ট ইয়েস ইয়েস দিয়ে এভাবে নেক্সট করতে থাকবেন, তাহলেই হবে। আর এটা আসলে অ্যালাউ অ্যাক্সেস অবশ্যই দিবেন। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে এটাতেও কাজ করে। আমরা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনসে পেজ ক্লোজ করার জন্য যেরকম কন্ট্রোল ডাব্লিউ দেই, এটাতেও তাই। কন্ট্রোল ডাব্লিউ প্রেস করেন, দেখবেন বন্ধ হয়ে গেছে এটা। হ্যাঁ, তো এরপরে আমরা ব্র্যাকেটসটা যখন আসবে, এটা ক্লোজ করে আবার ওপেন করেন, আবার শুরু থেকে একটু দেখাই। মেনু থেকে ব্র্যাকেটস দিলে চলে আসলো, এটা এই অবস্থায় আছে। তো দিস ইজ ব্র্যাকেটস। ব্র্যাকেটসে থাকা অবস্থায় এখন যে কাজটা করবেন, ডান দিকে দেখেন একটা অ্যাড অন অপশন দেয়া আছে, একেবারে ডান দিকে বাটন যে দুইটা দেয়া আছে আইকন, ডান দিক, বাম দিক না, ডান দিক। হ্যাঁ, তো নিচেরটায় ক্লিক করেন, এক্সটেনশন ম্যানেজার, এখানে লেখেন হচ্ছে ইএম। একটু লোড নিচ্ছে, সময় নিচ্ছে আপনার পিসি থেকে। সো ইএম লিখলে এটা ইমেট নামে একটা এক্সটেনশন আসবে, ইমেট, EMMET, এই যে চলে আসছে ইমেজ। এটার নিচে ডান দিকে দেখেন ইনস্টল লেখা আছে, ক্লিক করেন। ওকে, ক্লোজ দেন। এরপরে সেম একইভাবে উপরের ইমেজ লেখাটা মুছে আরেকটা অ্যাড অন আমরা ইনস্টল করব এই মুহূর্তে, সেটা হচ্ছে বিউটিফাই। বিউটিফাই, BEAU, এই যে বিউটিফাই চলে আসছে, এটাকে ইনস্টল দেন। তো এই যে দুইটা জিনিস ইনস্টল করলাম আমরা ব্র্যাকেটের মধ্যে, এই জিনিসগুলোকে বলা হয়ে থাকে এক্সটেনশন অর প্লাগইনস অর অ্যাড অন। সো এক্সটেনশন, প্লাগইন বা অ্যাড অনস, এইগুলো ইউজ করার জন্য সুবিধাটা কি আসলে? সুবিধাটা হচ্ছে আমরা ব্র্যাকেটসের মধ্যে যখন কোড লিখব, সেই কোডগুলোর মধ্যে অনেক কিছু আমাদেরকে তখন মুখস্থ রাখতে হবে না। এই অ্যাড অনগুলো আমাদেরকে হেল্প করবে সেই জিনিসগুলোকে দ্রুত টাইপ করতে, আমাদেরকে টাইম কম লাগবে আমাদের কাজ করতে। পাশাপাশি আমাকে যেহেতু অনেক কিছু মনে রাখতে হবে না, সেই আমাকে সাজেস্টিভ লিঙ্ক প্রোভাইড করতে থাকবে, সাজেস্টিভ ওয়ার্ডস বা শব্দ, অক্ষর এগুলো দিতে থাকবে। সো ব্র্যাকেটস ইনস্টল করা ক্লিয়ার। শাহানুলেরটা অলরেডি হয়ে গেছে। লিসা, আপনি কি বুঝতে পারছেন? আমি করতেছি ভাইয়া। ওকে, হলে তারপর কি কি সাথে অ্যাড করবেন, এখানে ডান দিকে এসে এক্সটেনশন ম্যানেজার থেকে প্রথমে ইমেজ এন্ড দেন বিউটিফাই, এই দুইটা এক্সটেনশনকে একসাথে একটা একটা করে ইনস্টল করে নেবেন। ওকে, সো ঠিক আছে শাহানুল, আপনার পিসি আপনি স্ক্রিন শেয়ার আপনারটা ক্লোজ করে দেন, আমি এখান থেকে এবার আমারটাই আসতেছি। তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আপনাদের দুজনের কাছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। গতকালকে আমি বলছিলাম যে আপনার পিসি হচ্ছে আপনার কি একটা হোস্টিং এর মতোই, আপনার পিসির হার্ড ড্রাইভও একটা হোস্টিং। এটা যদি অনলাইনে কানেক্ট করা হয় তাহলে অনলাইনে ওয়েবসাইটটাকে দেখা যাবে, আর যদি অনলাইনে না কানেক্ট হয় তাহলে আপনার পিসিতেই আপনার কাজ করবে। সো এখনকার যে টিপসটা দেখাবো, এই টিপসটা সবসময় মনে রাখবেন। এটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের প্রফেশনালি যারা কাজ করে, অনেক কিছু আমাদের প্রয়োজন পড়বে না ইমিডিয়েটলি, বাট স্টিল আমরা জিনিসটাকে সাজাই রাখবো। কারণ যখন আমরা ওয়েবসাইট বানানো শুরু করব, জিনিসগুলো যদি গুছানো না থাকে শুরু থেকে, শেষ দিকে গিয়ে অনেক বেশি টাইম কিল করবে, অনেক বেশি টাইম কনজিউম করবে। যে কোনো কিছুকে এডিট করা, পরিবর্তন করা, কাস্টমাইজ করা, তখন দেখা যাবে যে আমরা খুঁজতে থাকবো। ল্যাপটপে যেরকম মাঝে মধ্যে কি হয়, অনেক সময় আমরা ফাইল খুঁজতে গেলে নাম মনে নাই কিন্তু খুঁজতেছি, খুঁজতে খুঁজতে আচ্ছা এরকম করে খুঁজি, ওরকম করে খুঁজি, অনেক কিছু এইভাবে খুঁজতে হয়। কিন্তু যদি জিনিসগুলো এইভাবে অর্গানাইজ থাকে কোথাও, যে আপনার কোনো একটা পার্টিকুলার ক্লায়েন্টের ইনফরমেশন ওই ফোল্ডারেই থাকবে সব সময়, তাহলে কিন্তু আপনাকে আলাদা করে খুঁজতে হবে না, মানে খুঁজতে আপনার এত সময় লাগবে না। তো এখন যে টিপসটা দেখাচ্ছি এটা সবসময় মনে রাখবেন, যে কোনো ধরনের স্ট্যাটিক, আমরা শুরুই করব হচ্ছে HTML দিয়ে। স্ট্যাটিক ওয়েবসাইট করতে গেলে আমাদেরকে প্রথমে 4-5টা ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারগুলো হচ্ছে আমাদের রিসোর্স বা অ্যাসেট। প্রথমে কি করব, আমরা মিডিয়া নিলাম মিডিয়া। মিডিয়ার মধ্যে কি থাকতে পারে, অডিও ভিডিও ফাইল থাকতে পারে। এরপরে কি নিব,
ইমেজেস নেব, যেখানে আমাদের ওয়েবসাইটে ব্যবহৃত সকল ধরনের ছবি, ফটো, ইমেজ সেইখানে রাখবো। তারপর নেব কি ফন্টস, যত ধরনের ফন্ট আমরা আমাদের ওয়েবসাইটে কাস্টম কোনো ফন্ট ইউজ করতে চাইলে, বিভিন্ন ধরনের আইকনিক ফন্ট ইউজ করতে চাইলে আমরা এই ফন্টগুলোকে এই ফোল্ডারে রাখবো। এরপর আরেকটা ফোল্ডার রাখবো, সেটা হচ্ছে সিএসএস। সিএসএস এর উপর আলাদা করে আপনাদের ক্লাস হবে, সেটাকে ক্যাসকেড স্টাইলিং শীট বলা হয়ে থাকে। এটা হচ্ছে ডিজাইনিং এর মূল। আমরা আগে হচ্ছে ওয়েবসাইট বানানো শিখবো, তারপর ডিজাইন করা শিখবো। সো স্টাইল হচ্ছে গিয়ে ডিজাইন করার জন্য, সিএসএস হচ্ছে স্টাইলের জন্য। আমাদের যত ধরনের কাস্টম সিএসএস করব, যত ধরনের স্টাইলিং ডিজাইনিং কোড লিখবো, সেগুলো সব এই ফাইলের ফোল্ডারের মধ্যে রাখবো। আরেকটা ফোল্ডার যেটা শুরুতে কাজে লাগবে না কিন্তু অবশ্যই লাগবে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমরা যখন HTML দিয়ে ওয়েবসাইট বানাতে যাব, তখন সেটাকে ফাংশনিং করার জন্য বিভিন্ন ধরনের ফাংশন অ্যাড করতে গেলে আমাদেরকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে হবে। সো জাভাস্ক্রিপ্ট রাখার জন্য আমরা জেএস নামে একটা ফোল্ডার বানাইলাম। সো এখানে আমরা কি করলাম, তাহলে 5টা ফোল্ডার ক্রিয়েট করলাম। 5টা ফোল্ডারে কি কি আছে? সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ফন্টস, ইমেজেস এন্ড মিডিয়া। মিডিয়ার মধ্যে আমরা আমাদের পছন্দ মতো অডিও, ভিডিও যে জিনিসগুলো আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব সেগুলোকে রাখবো। ইমেজেস এর মধ্যে আমরা কি করব, আমাদের যত ধরনের ছবি আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব সেগুলোকে রাখবো। ফন্টস এর মধ্যে কি করব, যত ধরনের ফন্টস আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব সেগুলো আমাদের এখানে রাখবো। আর সিএসএস হচ্ছে ডিজাইন করার যত ধরনের কোড আছে সেগুলোকে সেখানে রাখবো। ক্লিয়ার? এই 5টা ফোল্ডার আপনারা আপনাদের পিসিতে তৈরি করেন। ভাইয়া আমার ডেস্কটপে করতে পারেন, ইনস্টল হয় না। ওটা হইতে থাকুক, ওটা হইতে থাক, আপনি এই ফোল্ডার করতে থাকেন, অসুবিধা নেই। এমন কোন একটা লোকেশনে করেন যেই জায়গায় আপনি সব সময় কাজ করবেন, প্র্যাকটিস করবেন, বিকজ আজকে থেকে আমাদের ওয়েব ডিজাইনের যাত্রা শুরু, এবং লাইফ টাইম আজকে প্রথম যে ওয়েবসাইটটা বানাবেন সেটা সব সময় সারা জীবন মনে থাকবে। শাহানুল কি কখনো HTML দিয়ে ওয়েবসাইটের আগে বানাইছেন? যেহেতু আপনি সাবলাইম ইউজ করেন, বানানোর তো কথা। অনেক আগে। ডিজাইনের একেবারে বেসিক্স হচ্ছে HTML এবং অনেক সহজ। আমি মূলত একটু- ওয়ার্ডপ্রেসটা শিখছিলাম আর কি। ওয়ার্ডপ্রেস তো অনেক ইজি, অনেক ডিমান্ডও আছে, বাট সেটাতে আরো এক্সপার্টিসের জন্য আর কি HTML, CSS এগুলো লাগে। করা হয়ে গেছে। ওকে লিসা, 5টা ফোল্ডার ডান আপনার? না ভাইয়া করতেছি। ওকে, তো শেষ হইলে বলেন, তারপরে স্টেপে আমি যাচ্ছি। সিএসএস, ফন্ট, ইমেজ, মিডিয়া, আর কিছু ছিল ভাইয়া? জেএস, জাভাস্ক্রিপ্ট, Yes. শুধু জেএস। হ্যাঁ ভাইয়া ডান। ডান? ওকে, সো এবার আমরা একটু HTML সম্পর্কে কিছু ইনফরমেশন নিয়ে নিই। HTML, এই যে 4টা লেটার, এই 4টা লেটার একটা ল্যাঙ্গুয়েজের জন্য বলা হয়ে থাকে, কিন্তু মোর অর লেস এটা অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আমরা এটাকে ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ বলবো। এটা কোনো ধরনের প্রোগ্রামকে কখনোই সাপোর্ট করে না, মানে এটা এমন না যে এই HTML-টা দিয়ে আমরা প্রোগ্রাম রান করতে পারবো, এটা দিয়ে কখনো কোনো প্রোগ্রাম হবে না। এটা শুধুমাত্র হচ্ছে গিয়ে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা ABCD যেরকম শিখছি ইংরেজিতে অ্যালফাবেট, বাংলায় যেরকম বর্ণমালা শিখছি, তো HTML এর মধ্যেও এই ধরনের অনেকগুলো অ্যালফাবেট বা বর্ণমালা আছে, আমাদেরকে সেইগুলো আমরা শিখবো। এবং এই এক একটা বর্ণমালা বা এই এক একটা জিনিসকে নামকরণ যখন বলা হয় সেগুলোকে বলা হয়ে থাকে ট্যাগ, TAG, ট্যাগ। আবার বলতেছি TAG, ট্যাগ। তো HTML এর মধ্যে ল্যাঙ্গুয়েজে আমরা যখন ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখছি তখন কি শিখছি 26টা অ্যালফাবেট ছিল,
বাংলায় যখন শিখছি ক থেকে চন্দ্রবিন্দু, স্বর থেকে চন্দ্রবিন্দু 49টা ছিল স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আলাদাভাবে। সো HTML যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের মধ্যেও অনেকগুলো ট্যাগ আছে এবং এই ট্যাগের সংখ্যা দিন দিন বাড়ছে। মানে হচ্ছে শুরুতে যখন এই HTML এর প্রয়োগ হয়, তারপর থেকে ধীরে ধীরে মানুষ এটাকে নিয়ে কাজ করতে করতে, এটাতে অনেক ডেভেলপাররা কাজ করে, তো তারা আস্তে আস্তে জিনিসগুলোকে আরো আধুনিকায়ন করতেছে এবং সেই ধারাবাহিকতায় HTML5 হচ্ছে বর্তমান লেটেস্ট ভার্সন। HTML সর্বপ্রথম যখন চালু হয় সেই সময় থেকে এখন পর্যন্ত মোট 4টা ভার্সন কমপ্লিট করে এখন 5 নাম্বার ভার্সন চলতেছে পৃথিবীতে। তো আমরা এখন যে HTML শিখবো এটা হচ্ছে HTML5 শিখবো, মানে হচ্ছে একেবারে লেটেস্ট মডেল। এবং যে ভদ্রলোক এই ধরেন এই HTML নিয়ে কাজ শুরু করছিল, সেই ভদ্রলোকের নাম হচ্ছে টিম বার্নার্লি। অনেক আগের কথা, সে HTML দিয়ে ওয়েবসাইটের যেই কাজ সেটা শুরু করছিল। তো কাজটা বেসিক্যালি সে যখন শুরু করে, আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই, ধরেন একটা প্রজেক্ট নিয়ে সে কাজ করে এবং সেটাকে সে প্রথম এই ল্যাঙ্গুয়েজটাকে সে ইমপ্লিমেন্ট করে এবং সেটা ছিল 91-এ যখন শেষের দিকে সে এটাকে অ্যাপ্লাই করে, আস্তে আস্তে পরবর্তীতে এটা আপডেট হতে থাকে এবং আপডেট হইতে হইতে পরবর্তীতে এটার সাথে আরো অনেক কিছুকে ইনকর্পোরেট করা হয়ে থাকে। HTML কি কি জিনিস সাপোর্ট করে যদি আমরা বলে থাকি যে HTML দিয়ে আমাদের লাভ কি, আসলে HTML দিয়ে আমরা কি করতে পারি? HTML হচ্ছে এমন একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম বা এমন একটা ওপেন সোর্স কোড ল্যাঙ্গুয়েজ যেটা পৃথিবীর সমস্ত ধরনের বড় বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, জাভা স্ক্রিপ্ট থেকে শুরু করে জাভা স্ক্রিপ্ট, C++, নোড.js, এই ধরনের যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, পাইথন, তো PHP, এরা সবাই HTML সাপোর্ট করে। তো আপনি যদি HTML দিয়ে কোনো একটা ওয়েবসাইট বানান, সেটা যে কোনো ডেভেলপার, এটা যদি PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেভেলপারের কাছে দেন, সেও ওইটাতে কাজ করতে পারবে। এটা যদি কোনো পাইথনের ডেভেলপারের কাছে দেন, সেও কাজ করতে পারবে। নোড.js দিয়ে করতে পারবে, C+ দিয়ে করতে পারবে। মানে যে কোনো প্রোগ্রামার বা ডেভেলপারের কাছেই যদি আপনি HTML দিয়ে তৈরি করা কোনো একটা প্ল্যাটফর্ম বা একটা ওয়েবসাইট দিয়ে থাকেন, সে সেখানে ফাংশনস অ্যাড করতে পারবে সক্ষম, কারণ HTML সবকিছুকে সাপোর্ট করে। পাশাপাশি এটা আলাদা করে আরেকটা জিনিস এটার সাথে আছে, টেকনোলজি যদি চিন্তা করি, সেটা হচ্ছে স্টাইলিং শিট। এই স্টাইলিং শিট মানে হচ্ছে ডিজাইনিং এর জন্য আমরা কি চিন্তা করে থাকি, আমাদের যে একটা ওয়েবসাইট চিন্তা করতেছি, এখানে আমরা ফ্রন্টে দেখতেছি সামনে সাদা কালো হলুদ রঙিন অনেক কিছু, কোনোটা ছোট কোনোটা বড়, কোনোটার মধ্যে একটা আইকন আছে। তো এই জিনিসগুলো ব্যাক এন্ডে যখন আমরা HTML এ করে থাকি, সেইগুলো একেবারে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। এই জিনিসগুলোকে বড় ছোট, ডানে বামে সরানো, উপর নিচ করানো, এই সব কিছু করা হয়ে থাকে CSS দিয়ে। সো CSS আমরা যখন ইন্ডিভিজুয়ালি শিখবো, তখনকার আমাদের ইমপ্লিমেন্টেশন আমরা দেখে নেব। CSS আর বেশি না, 2টা ক্লাস পরে আপনাদেরকে CSS শেখাবো। সো আমরা তাহলে আজকে এখন HTML দিয়ে কাজ শুরু করব। HTML এর মধ্যে কি থাকবে বলেন? HTML ল্যাঙ্গুয়েজে যেরকম অ্যালফাবেট থাকে, HTML এ কি থাকে? ট্যাগ থাকবে। তো এই ট্যাগগুলোর মধ্যে অনেকগুলো নাম আছে, যেই নামগুলো আমরা ফ্রিকোয়েন্টলি খুব বেশি পরিমাণে ব্যবহার করব এবং আমরা আমাদের জীবনের প্রথম যে ওয়েবসাইট বানাতে যাচ্ছি সেটা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তো আপনাদের প্রত্যেকের পিসি থেকেই আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখানে দেখবেন একটা টেক্সট ডকুমেন্ট আছে। আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডের সমস্ত ফাইলপত্র খুবই প্লেন টেক্সট। সো আপনি চাইলে এটা যে কোনো ফাইলকে দিয়ে কনভার্ট করতে পারেন ইমেজ ছাড়া। আপনি এটা পাওয়ার পয়েন্ট যদি ওপেন করেন, পাওয়ার পয়েন্ট দিয়েও করতে পারবেন, যে কোনো কিছু দিয়ে আপনি কোড লিখে পরবর্তীতে এটার ফাইল যদি চেঞ্জ করেন, কাজ হয়ে যাবে। কিন্তু বেস্ট হচ্ছে টেক্সট ডকুমেন্টে নেওয়া, কারণ এটাতে কোনো প্লেন ডকুমেন্টস থাকে, অর্থাৎ এটা রিচ না, এটার নিজস্ব কোনো ফরম্যাট নাই। সো আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, করব হচ্ছে index.html। তারপর কম্পিউটার থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। আমার কাছে পারমিশন চাইলো যে আমি কি ফরম্যাট চেঞ্জ করব কিনা, কারণ টেক্সটের ফরম্যাট ছিল TXS, সেটা থেকে আমরা করে দিচ্ছি হচ্ছে HTML। সো ইয়েস দিলাম, ফাইলের আইকনও চেঞ্জ হয়ে গেল।
এখন প্রশ্ন হচ্ছে আপনাদের পিসিতে যদি এক্সটেনশন না এসে থাকে, এক্সটেনশন কি জিনিস, যে কোনো একটা ফাইল লিখলে ডটের পরে ওই ফাইল ফরম্যাটটা দেয়া থাকে। যদি কোনো ধরনের, আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাই। ধরেন আপনি একটা ইমেজ নিলেন, এটা জেপিজি আছে, বিএমপি আছে, এক্সএস ফাইল ওপেন করলেন, এসিসিডিবি আসলো। যদি কোনো ওয়ার্ড ফাইল ওপেন করেন, এক্সেল ফাইল ওপেন করেন, এক্সএলএসএক্স আছে। এই যে ডটের পরের লেখাগুলো, এগুলো কি আপনাদের পিসিতে আসে? না ভাই। না ভাই লিসা, আসে না। আপনার আসে? না না ভাই আসে না। ওকে, তো এই কাজটা আগে তাহলে আমাদেরকে প্রথমে এনাবল করতে হবে। তো এই কাজটা এনাবল করার জন্য আপনি আপনার কম্পিউটার থেকে মাই কম্পিউটারে যান। মাই কম্পিউটার, সেটা ওপেন করেন। মাই কম্পিউটার ওপেন করছেন? মাই কম্পিউটার, দিস পিসি, অপারেটিং সিস্টেমের ভার্সনের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হয় নাম। অথবা যে কোনো একটা ফোল্ডার ওপেন করে হোম পিসির যে হোম আছে সেখানে চলে আসেন। আসছেন দুজনেই? আসছি ভাই। লিসা? হ্যাঁ, মাই পিসিতে এসে কি করব? ওকে, তো এখানে দেখেন উপরের দিকে মেনু দেয়া আছে, ভিউ। ভিউতে ক্লিক করেন। ভিউ। ক্লিক করার পরে ডান দিকে আমার কম্পিউটারে, আমার স্ক্রিনের দিকে দেখেন, খেয়াল করেন, এখানে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন। হ্যাঁ। শাহানুল পাইছেন? জি ভাই। তো এই টিক চিহ্নটা যদি না থাকে টিক চিহ্ন দিয়ে দেন। এটা নরমালি এরকম থাকে, ব্ল্যাঙ্ক থাকে, কোনো কিছু থাকে না, আপনি টিক চিহ্নটা দেন। দিছেন? তো টিক চিহ্ন দেয়া হয়ে গেলে এবার আপনার যে ফোল্ডারে লোকেশন আপনি ফাইল বানাচ্ছেন সেখানে যে রাইট বাটন ক্লিক করেন, নিউতে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করেন। তো নরমালি টেক্সট ডকুমেন্টটা দেখতে কিরকম হবে? আমার স্ক্রিনে যেরকম দেখাচ্ছে, নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি লেখা আছে, রাইট? নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, এটা আসছে? হ্যাঁ ভাই। লিসারটাই আসছে? হ্যাঁ ভাই আসছে। ওকে, তো এবার এটাকে রিনেম করেন। রিনেম আপনি মাউসের রাইট বাটন দিয়ে করতে পারেন, কম্পিউটারের F2 বাটন দিয়ে করতে পারেন, যে কোনো ভাবে করতে পারেন। করে এখন আপনি নাম দেন হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল। ইনডেক্স ডট এইচটিএমএল। হ্যাঁ। এন্টার প্রেস করেন। পারমিশন চাইবে, ইয়েস নো, আপনি ইয়েস প্রেস করবেন, ইয়েসে ক্লিক করবেন। ভাইয়া আমারটাতে তো এরকম ওই যে ইসের চিহ্ন আসে নাই, আপনারটা যেমন ক্রমের চিহ্ন আসছে। তো আপনি যে ফাইলটাকে রিনেম করছেন পুরোটা পড়েন, নাম কি লেখা আছে, কি দেখাচ্ছে? index.html.txt। শেষের যে .txt সেটা হ্যাঁ। রিমুভ করতে হবে, মানে আমরা রিনেম করে পুরোটাকে রিমুভ করতে হবে। তো index.html এরপরে যে .txt লেখা আছে সেইটা মুছে এন্টার দেন। তারপরে হ্যাঁ। ইয়েস চাইবে, দেওয়ার পর এটা ব্রাউজারের আইকন চলে আসবে। হ্যাঁ। চলে আসছে দুজনেরই? হ্যাঁ হ্যাঁ। গ্রেট। সো আপনি আপনার জীবনের প্রথম ওয়েবসাইট অলরেডি বানাই ফেলছেন। কিছু তো দেখা যায় না। কিছু দেখা যায় না, কিন্তু ওয়েবসাইট হয়ে গেছে। এখন কাজ হচ্ছে ওয়েবসাইটের ভিতরের জিনিসপত্র ঠিকঠাক করব আমরা। তো এটাকে যদি ডাবল ক্লিক করেন, ওপেন করলেন, এরকম সাদা হোয়াইট, রাইট? হ্যাঁ। দেখা যাচ্ছে হোয়াইট পেজ। হ্যাঁ ভাই। ওকে, সো হোয়াইট পেজ হয়ে থাকলে ব্রাউজারের একেবারে উপরে গিয়ে দেখেন একটা জায়গায় মাউস আমি ধরছি, আমার স্ক্রিন খেয়াল করেন, এখানে লেখা দেখাচ্ছে index.html। হ্যাঁ। নিচে লেখা আছে লোকাল অর শেয়ার্ড ফাইল। ওকে, এরপরে আসেন ব্রাউজারের ভিতরে যেই জায়গাটায় ডোমেইন নেম থাকে নরমালি, আমাদের এখানে কি দেখাচ্ছে? এটা
ফাইল লোকেশন যার যার ফাইলের লোকেশন দেখাচ্ছে, ফাইলের টাইপ ফাইলের লোকেশন দেখাচ্ছে যে কোন জায়গায় এই ফাইলটা ছিল। তো গতকালকে যেটা বলছিলাম, ডোমেইন মানে কি? লোকেশনের নাম বা অ্যাড্রেস, ঠিকানা, রাইট? তো আপনার ফাইলের লোকেশনটাই হচ্ছে কি আপনার ডোমেইন। আমরা ডোমেইন নিয়ে পরে ডিসকাস করব না। সো এতটুকু পর্যন্ত আমরা তো ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে index.html এই ফাইলটাকে এডিটরে ওপেন করা। এটার উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ব্র্যাকেট এটাতে ক্লিক করব। ওপেন উইথ, ভাইয়া আমার ব্র্যাকেটটা তো আমি ঠিক করি নাই। ওকে, তো ইনস্টল করেন, ইনস্টল করেন। চলে আসছে ওপেন উইথ ব্র্যাকেটস। এখন যেটা করব আমরা, এইখানে আমরা এখন HTML নিয়ে কাজ শুরু করব। বাট এই জায়গায় যাওয়ার আগে আমি একটা ওয়েবসাইটের নাম আপনাদেরকে বলে রাখি, এটা সবসময় মনে রাখবেন বা এটা সবসময় ভিজিট করবেন। সেটা হচ্ছে w3schools.com, w3schools.com। এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের লাইব্রেরি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কি করি, বই থেকেই তো আমরা নলেজ দেই না? বিভিন্ন ধরনের সাবজেক্টের উপর পড়াশোনা করতে গেলে আমাদের বই থেকে আমরা নলেজ দিই, আর এই বইগুলো নর্মালি আমরা পেয়ে থাকি কোথায়? লাইব্রেরিতে। তো আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করব, ডিজাইনিং এর জন্য আমাদের যে লাইব্রেরি, এই লাইব্রেরিটা হচ্ছে W3 Schools। তো W3 Schools বেসিক্যালি আমাদেরকে সাপোর্ট দিবে, সাপ্লাই করবে আমাদের যত ধরনের ইনফরমেশন দরকার, যত ধরনের সাপোর্ট দরকার, এলিমেন্ট দরকার, অ্যাসেট দরকার, সবকিছু W3 স্কুলে আছে। তো আমরা অ্যাকচুয়ালি কি করব? মুখস্থ করব না, আমরা শিখব কোনটা দিয়ে কিভাবে কাজ করাইতে হয়। কেন? কারণ হচ্ছে যা আমাদের দরকার তা W3 স্কুলে আছে, আমরা ওইখান থেকে জিনিসপত্র নিয়ে নিয়ে আমাদের মতো করে অ্যাপ্লাই করব। আমাদের জানা দরকার কোথা থেকে কি নিতে হবে, কি নিতে হবে এবং কোথা থেকে নিতে হবে। কেন নিব সেটা তো আমরা জানি, ডিজাইন করার জন্য। ভাইয়া আমার ব্র্যাকেটসটা কিন্তু এখন ইনস্টল হইতেছে না, বারবার ইনস্টল হয় আর থেমে যায়। কি দেখায় আপনাকে? অ্যালাউ নামে একটা অপশন আসে পিসি থেকে, এরকম কোনো অপশনই আসে না। আমি স্ক্রিন শেয়ার করি, করেন। দেখা যায় ভাইয়া? হ্যাঁ আসছে। আচ্ছা, এখন এই যে এরপরে আর কি আসবে ভাই? এরপরে তো কিছুই আসে না। আনইনস্টল ব্র্যাকেট আপনার তো অলরেডি ইনস্টল হইছেই। হ্যাঁ ইনস্টল হইছে, বাট এরপরে ভাই এটা ক্লোজ করেন, মেনুতে যান, ফিনিশ দেন, মেনুতে যান, দেখেন এখানে অলরেডি ব্র্যাকেট চলে আসছে। মেনু, স্টার্ট মেনু। ও আচ্ছা, এটা কোথায় ভাইয়া? কম্পিউটারের স্টার্ট মেনু থাকে, যেই থাকে বা একেবারে বাম দিকে নিচের একটা আইকনটা এখানে। হ্যাঁ হ্যাঁ, ওই যে উপরে ব্র্যাকেট আছে, তো ইনস্টল হয়ে গেছে আচ্ছা আপনার। আচ্ছা ঠিক আছে ভাই। নাও ক্লিক করেন, ওপেন হয় কিনা দেখে নিই আমরা, না আবার কোনো প্রবলেম করে। তো আপনার ব্র্যাকেটস চলে আসছে। তো এখান থেকে ওই যে ডান দিক থেকে আপনি করবেন, ওই এক্সটেনশন দুইটা ইনস্টল করে নেবেন। ডান দিকে যে জায়গায় যে রিপোর্টে আছে এর ঠিক নিচেরটা, সেকেন্ডটা, অ্যালাউ অ্যাক্সেস দেন। ইয়েস, এগুলো ভাইয়া নিচেরটা থেকে হচ্ছে গিয়ে ওই যে দুইটা এক্সটেনশন ইনস্টল করে নেবেন, ইমেজ এবং বিউটিফাই। ইমেজ আর বিউটিফাই কোথায় এখানে ভাইয়া? লেখা তো নাই। সার্চে গিয়ে লেখেন, ও সার্চে ইমেজ লেখেন, ই ই ডাবল এম, ইমেজ না, হ্যাঁ। ই ডাবল এম। ই ইজিই নাকি এজিই? না না, এজি মুছে দেন ওইটা। ই ডাবল এম। হ্যাঁ, এই যে চলে আসছে ইমেজ, সেকেন্ডটা ডান দিকে ইনস্টল বাটন। আচ্ছা ইমেজ।
টাইম লাগতেছে ভাইয়া। নো প্রবলেম। হইছে। এটা হচ্ছে বিউটি। এরপর হচ্ছে হ্যাঁ কোন বিউটিফাই? আচ্ছা বিউটিফাই নাকি হ্যাঁ প্রথমটা? বিউটিফাই এই সেকেন্ডটা। ওকে হয়ে গেছে, এটা ক্লোজ করে দেন। ঠিক আছে, আমি তাহলে আমার স্ক্রিনে ব্যাক করছি। দেন আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। এখন আমাদের কাজ কি ছিল, প্রথমে আমরা index.html ফাইল বানাইলাম, এটা ওপেন করলাম, পরে এরকম একটা হোয়াইট পেজ ওপেন হইলো। এন্ড সেকেন্ড জিনিস আপনাদেরকে কি বলছি, HTML এর জন্য W3 স্কুলে যেতে। আপাতত W3 স্কুলে আপনাদের ল্যাপটপ থেকে যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি, করে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে আগে দেখেন, তারপরে বাসায় প্র্যাকটিস করেন। তো W3 স্কুলে যাওয়ার পর আপনি এখানে HTML এর ভিতরে ঢুকবেন। ঢুকলে পরে এইখানে HTML সম্পর্কে আমি যে বেসিক ইনফরমেশন গুলো দিছি সেগুলো এখানে লেখা আছে, যে এটা অ্যাকচুয়ালি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাকে। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আর এটা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ওয়েব পেজ বানাইতে কাজে লাগে, এবং এটাতে সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে। কি তারপর হচ্ছে কি এডিটরস। এডিটরস এর মধ্যে অনেক ধরনের এডিটর আছে, নোটপ্যাড আছে, টেক্সট এডিটর আছে, সাবলাইম আছে, ব্র্যাকেটস আছে, এই ধরনের অনেকগুলো পেজ এডিটর পাওয়া যায়। সো সবকিছুই অ্যাকচুয়ালি ব্রাউজার সাপোর্ট করে, কারণ আমরা ফাইলটাকে যখন index.html করে দেব তখনই সেটা ব্রাউজারে রিড করবে। ওকে, সো এরপরে যদি আমরা আসি HTML এর বেসিক্সে, একেবারেই বেসিক বলতে গেলে আমাদের শুরুতেই যে ডক টাইপ শব্দটার সাথে পরিচয় করাই। ডক টাইপ মানে হচ্ছে আমাদের এই যে ফাইলটা, এই ফাইলটা অ্যাকচুয়ালি কি টাইপের। এই যে ফাইলটা আমরা এখানে দেখতেছি স্ক্রিনে, index.html, এটা অ্যাকচুয়ালি কি ধরনের ফাইল। এটা হচ্ছে HTML ফাইল, এটা ডিক্লেয়ার করতে হয়। এই ফাইলগুলোর মধ্যে এটাকে ডিক্লেয়ার করতে হয়। আপনি যদি সোর্স কোডে যান, সোর্স কোড দেখেন পুরোটাই ব্ল্যাঙ্ক, কিছু নাই। আর যদি আমরা ইন্সপেক্ট করি, তো এখানেও দেখেন HTML লেখা শুধু দেখাচ্ছে, মানে হচ্ছে এই ফাইলটার এক্সটেনশন সে HTML দেখে সে বুঝে নিছে যে এটা অ্যাকচুয়ালি HTML ফাইল, বাট আলটিমেটলি কোনো ধরনের ডিক্লারেশন নাই। তো এই ডিক্লারেশন গুলো আমাদেরকে দিতে হয়। এবার যদি এলিমেন্টস এর ক্ষেত্রে আসি, বেসিকের মধ্যে হ্যাঁ এইগুলোতে একটু পরে আসবো, একটা ওয়েবসাইটে আর কি কি থাকে সেগুলো একটু পরে আসবো। তো এরপরে যদি এলিমেন্টস এর কথা বলি, এলিমেন্টস মানে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ট্যাগ এর কথা একটু আগে যেটা আপনাদেরকে বলছিলাম, যে কি ধরনের ট্যাগ হতে পারে। ট্যাগ বলতে আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের হেডলাইন ইউজ করি, তারপর প্যারাগ্রাফ ইউজ করি, রাইট, বিভিন্ন ধরনের লেখালেখি, এরপর বিভিন্ন ছবি ব্যবহার করি, বিভিন্ন ধরনের ভিডিও ব্যবহার করি, অডিও ব্যবহার করি। এই প্রত্যেকটারই আলাদা করে এক একটা নাম আছে। তারপর আমরা বিভিন্ন জায়গায় কি করি, এই যে এখানে বাটন আছে, বাটনগুলো কিরকম, এই যে ধরেন এখানে আমি মাউস নিলাম, আমার এখানে কি দেখাচ্ছে, একটা হাত হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা একটা বাটন। তো যখনই এরকম কোথাও আমরা হাত নেই তখন সেটা কি হয়, হাত হয়ে যায় মাউসটা, মানে হচ্ছে সেটা একটা বাটন হিসাবে কাজ করে, যে আমি এখানে ক্লিক করব অটোমেটিক্যালি আরেকটা জিনিস ঘটবে। তো এই তারপরে এই যে বিভিন্ন জায়গায় আপনারা যে ফেসবুকে লগইন করেন, লগইনটা একটা বাটন, হ্যাঁ, তারপর হচ্ছে সাবমিট একটা বাটন, এইগুলোকে বলা হয় বাটন। এই বাটনগুলো হচ্ছে এলিমেন্টস, HTML এর এলিমেন্টস অর ট্যাগস, বা এই জিনিসগুলো থাকবে। ওকে, তো এর বাইরে যদি আমরা আসি, অ্যাট্রিবিউটস আমরা পরে দেখব। সো আপাতত HTML সম্পর্কে যদি এতটুকুই মাথায় নেন, যে HTML হচ্ছে একটা প্রোগ্রামে কোডিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে শুধু ডিজাইনিং এর জন্য কাজ করা যায়, ওয়েব পেজকে ডিজাইন করা যায়, লেখালেখি করা যায়, এবং এটার মধ্যে অনেকগুলো ট্যাগ থাকবে। আর এই যে index.html ফাইলটা আমরা বানাবো, সেই index.html ফাইলটা অবশ্যই ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করতে হবে। ওকে, এবার আসেন আরেকটা পরিচয় পর্ব সারি। আরেকটা পরিচয় পর্ব বলতে, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, নরমালি যে কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, তখন একটা ওয়েবসাইটের অনেকগুলো সেকশন থাকে। এই সেকশনের নামগুলোর সাথে একটু পরিচয় হই আগে। এই নামগুলোর সাথে পরিচয় হওয়াটা প্রয়োজন, কারণ হচ্ছে আমরা যখন ওয়েবসাইটটা বানাবো আমাদের সেই নামগুলো সাথে মিল রেখে রেখে কাজ করতে হবে। তো এখানে প্রথমে একটা ব্লু ব্যাকগ্রাউন্ডের একটা দেখতে পাচ্ছেন আপনারা, রাইট? আমি লগ আউট করে দিই এখান থেকে।
কোথাও বুঝতে যদি সমস্যা হয় সাথে সাথে বলবেন যে আমি এটা বুঝতে পারতেছি না। ওকে, না বুঝলে অবশ্যই আরেকবার বুঝাবো। একেবারে উপরে একটা ব্লু কালারের লাইন দেখতেছেন, এই লাইনের মধ্যে একটা জায়গায় বাম দিকে লেখা আছে একটা ফোন নাম্বার, একটা আইকন দেয়া আছে, একটা চিঠির আইকন দেয়া এবং সাথে একটা ইমেল অ্যাড্রেস দেয়া, আর ডান দিকে রেজিস্টার নাও একটা বাটন দেওয়া আছে। এই যে উপরের যেই অংশটুকু ব্লু কালার, নেভি ব্লু কালারের, এটার নাম হচ্ছে টপ বার, TOPBAR, টপ বার। মনে থাকবে এটার নাম কি? টপ বার। শুনতে পাচ্ছেন কথা? জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, গ্রেট। সো এরপরে আরেকটা সাদা ব্যাকগ্রাউন্ডে, কালার ডাজন্ট ম্যাটার, যে কোনো ওয়েবসাইটের কালার এক এক রকম হইতে পারে, বাট আমি যে সেকশনটা বলতেছি সেটার সাথে পরিচয় হন। এই যে একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডের প্রায় 1 ইঞ্চি সমান পুরো একটা দেখতে পাচ্ছেন লাইন, এটাকে বলা হয়ে থাকে মেনু বার। এটাকে কি বলে? মেনু বার। তো মেনু বারের মধ্যে সাধারণত কি থাকে? মেনু বারের মধ্যে সাধারণত থাকবে হচ্ছে লোগো বা কোম্পানি নেম, তারপর কি থাকবে? কিছু মেনু থাকবে। মেনু মানে হচ্ছে কতগুলো টেক্সট থাকবে যেগুলো বাটনের মতো কাজ করবে। কোন কোন জায়গায় সেটাতে সাব মেনু থাকতে পারে, কোন কোন জায়গায় সাব মেনু নাও থাকতে পারে। যেমন হোম, অ্যাবাউট আস, ইনস্ট্রাক্টরস, কোর্স, শপ, প্রোফাইল, ব্লগ, কন্ট্যাক্ট আস, এগুলো সব কি এক একটা পেজের লিংক। তো এগুলোকে মেনু আকারে ব্যবহার করা হয়েছে। এই সেকশনটার নাম হচ্ছে মেনু বার। ওকে, এখানে মাঝে মধ্যে কি থাকতে পারে? সার্চের বাটন থাকতে পারে। তারপর এই যে এখানে আমি যখন প্রোফাইলে আসলাম, নিচে আবার আরো দুইটা সাব মেনু আছে। তো মেনু বারের মধ্যে কি থাকে? লোগো, কোম্পানি নেম, মেনু, সাব মেনু, টেক্সট, সার্চিং, আইকন ইত্যাদি এগুলো থাকতে পারে। আর এর বাইরের কোনো অংশ নিয়ে যদি আমরা কাজ করি, এর পরের যে অংশটা আছে, আমরা হোম পেজে ব্যাক করি। নরমালি হোম পেজে যে কোনো ধরনের কোম্পানি কি করে? চেষ্টা করে এখানে একটা ইমেজ রাখতে বা ব্যানার রাখতে। এরপরের যে অংশটা, এটাকে কি বলে? ব্যানার। ওর এখানে ইমেজ থাকে, স্লাইডার থাকে। স্লাইডার মানে হচ্ছে ওই যে একটার পর একটা যেতে থাকে যেতে থাকে এরকম। তো আমরা কিছু ওয়েবসাইট ভিজিট করি, যে ওয়েবসাইটগুলোতে ধরেন এই জিনিসগুলো আরো সুন্দরভাবে বুঝতে পারবো। গেট ফিক্স পাই নাই, সো ওয়ার হেলসে যাই, warhealth.org এটাতে যাই। আরেকটা uae.com। ওকে, সো আরেকটা ওয়েবসাইট আসলাম। আরেকটা ওয়েবসাইটে দেখেন এখানে কিন্তু কি নাই? টপ বার নাই, শুধু মেনু বার আছে। সো টপ বার থাকাটা ম্যান্ডেটরি না, এটা অনেকে ব্যবহার করে, অনেকে ব্যবহার নাও করে। সো আপনি চাইলে করতে পারেন, আপনি চাইলে নাও করতে পারেন। এটার মধ্যেও কি আছে? একটা মেনু আছে, লোগো আছে কোম্পানির, কিছু মেনু আছে, সাবসেকশনস দেয়া আছে, এই যে নিচে ডিজাইন করা আছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটেরই এরকম সাব মেনু থাকে, মেনু থাকে। এখন এখানে কালার কিরকম হবে, ডিজাইন কিরকম হবে, এটা হচ্ছে গিয়ে পছন্দের উপর নির্ভর করে। নিচে যে সেকশনটার কথা আমি বলতেছিলাম, এই যে এই জায়গাটায় দেখেন একটার পর একটা কি ইমেজ অটোমেটিক্যালি রোটেট হচ্ছে। হ্যাঁ, দারাজের মধ্যেও এটা আছে। দারাজেও আমরা এই স্লাইডার দেখতে পাবো, বাট দারাজের স্লাইডারটা হয়তো একটু ডিফারেন্ট হবে, কারণ এটা যেহেতু ই কমার্স ওয়েবসাইট, তার মধ্যে আরো অনেক ধরনের সেকশন থাকবে। তো এই যে এখানে কি আছে, একটা সে কাউন্টডাউন টাইমার দিয়ে রাখছে, দারাজ যে আর 3 দিন 4 ঘন্টা আছে এই অফারের জন্য, ই বিগ সেলস অফার। 3 ঘন্টা 3 দিন 7 ঘন্টা 41 মিনিট 24 সেকেন্ড চলতেছে তার অফার। তো এক এক কোম্পানি এক এক ভাবে করে, কিন্তু এই সেকশনটাকে আমরা কি বলবো? ব্যানার বা স্লাইডার সেকশন। ব্যানার বা স্লাইডার, যেখানে কি থাকবে? ইমেজ থাকবে বা যে কোনো ধরনের ফন্ট থাকতে পারে। এক এক কোম্পানির ক্ষেত্রে এক এক রকম হতে পারে। ই লাইফ প্ল্যানিং, এটাতে যাই।
এটা আরেকটা ওয়েবসাইট। তো ওদের ক্ষেত্রেও এরকম আছে, ওদের অ্যানিমেশনস করা আছে, এখানে স্লাইডার আছে, যে স্লাইডারগুলো পরিবর্তনশীল, পিছনের ইমেজ পরিবর্তন হচ্ছে, লেখা পরিবর্তন হচ্ছে। ওদের এখানে কি আছে, এরকম কিছু বাটন দেয়া আছে যেটাতে ক্লিক করলে কোনো একটা জায়গায় হয়তো বা নিয়ে যাবে, এরকম কিছু একটা নিয়ে গেছে কোথাও, এই যে অন্য আরেক জায়গায় চলে আসলো। এদের ক্ষেত্রেও এরকম আছে যে অ্যাভেলেবল অন অ্যামাজন নাও, যদি ওইটার উপরে ক্লিক করে তাহলে সেখানে নিয়ে যাবে। অ্যামাজনের এটা ওপেন হয়ে গেল, যে ওই বইটা অ্যামাজনেও আছে, পাওয়া যায়। এই যে $25 এই বই, এখান থেকেও চাইলে অর্ডার করা যাবে। তো এই যে এটাকে কি বলা হচ্ছে, ব্যানার বা ইমেজ সেকশন। ক্লিয়ার, মনে থাকবে এটা? জি ভাইয়া। ওকে, তো এই উপরের দুইটা হচ্ছে কি পুরোটাই মেনু বা হেডার সেকশনস, পরেরটা হচ্ছে ব্যানার সেকশনস। এরপরে নরমালি প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি লক্ষ্য করবেন যে ভিতরের যে বডি লেখা থাকে, এক এক ধরনের ডিজাইন এক এক রকম করে এক একজন, হ্যাঁ, এক একজন এক একভাবে করে, প্রত্যেকেরই এরকম আছে। প্রত্যেকে এইগুলো ডিজাইন করে 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 একেবারে নিচের দিকে যখন আসবেন, তখন কমন ভাবে একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কন্টাক্ট ইনফরমেশন গুলো নিচে দেওয়া থাকে, এবং এমন এমন কিছু ইনফরমেশনের লিঙ্ক দেওয়া থাকে যেটা সবসময় আপনার কাজে লাগবে। খুবই ইম্পর্টেন্ট টাইপের। হ্যাঁ, দেখেন এখানে দারাজ, তো আমরা দারাজের হোম পেজে গেলাম, হোম পেজ থেকে যদি স্ক্রল করি, এই যে দেখেন তারাও কি করছে, তাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখছে দারাজ রিলেটেড, অ্যাবাউট দারাজ, ডিজিটাল পেমেন্ট, ক্যারিয়ার, দারাজ ব্লগ, আর্ন উইথ দারাজ, কাস্টমার কেয়ার। এই ইন্স্যুরেন্স কোম্পানিতে আসেন, গেট ইন টাচ মানে কন্ট্যাক্ট ইনফরমেশন, যে এটা কোম্পানির নাম, এই হচ্ছে তাদের নামটা আবার আরবিতে। এই যে যে ওয়েবসাইটটা আপনারা দেখতেছেন, এটা দুবাইয়ের একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট। হ্যাঁ, তো এই ওয়েবসাইটটা দুবাইয়ের হওয়ার কারণে অনেক জায়গাতেই আরবি জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। এই এই আলসাইগ ইন্স্যুরেন্স, এই উপরে যে নামটা আছে এটাই আরবিতে এখানে লেখা। তারপর হচ্ছে তাদের ঠিকানা, তাদের ফোন নাম্বার, এরপর তাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনসের লিঙ্ক দেওয়া আছে। তো এরকম একটা সেকশন প্রত্যেকেরই কিন্তু দেয়া আছে, প্রত্যেকটা পেজে, প্রত্যেকটা কোম্পানিরই। তারা চেষ্টা করে কাস্টমারদের কাছে যতটা বেশি ভিজিবল করা সম্ভব জিনিসপত্রকে, যাতে তারা বেশিক্ষণ স্টে করে ওয়েবসাইটে। তো আমাদেরও আছে, আমাদের ওয়েবসাইটের মধ্যেও এরকম পাবেন আপনি, এই যে এখানে আছে এগুলো ইনফরমেশন দেয়া। তো এগুলো কমন জিনিস। এই সেকশনটা হচ্ছে ফুটার সেকশনস। এই সেকশনটাকে কি বলা হয়ে থাকে, ফুটার। তো ফুটারের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে কপিরাইট সেকশনস, আর একটা হচ্ছে ফুটার উইজেট। উইজেট সেকশনের মধ্যে বেশ কিছু জিনিসপত্র থাকে, কন্ট্যাক্ট ইনফরমেশন, বিভিন্ন ধরনের লিঙ্কস, তারপর কোম্পানির একটা লোগো এবং তাদের সম্পর্কে একটু ধারণা। যদি আমরা প্রত্যেকটা কোম্পানিতে যদি দেখি, এই যে প্রত্যেকেরই সেম সেম টাইপের কিছু জিনিসপত্র, লোগো দেয়া আছে, মিশন, ভিশন, কন্ট্যাক্ট টাস দেয়া আছে, এদেরও আবার এখানে দেয়া আছে। এই যে এইগুলো তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশনস অ্যাভেলেবেল আছে, তো সেইগুলোতেও তারা এখান থেকে দিচ্ছে। এরপরে আরো কিছু জিনিসপত্র দেয়া আছে। তো তারপরে যেটা থাকে, সেটার একেবারে লাস্টের দিকে যে অংশটা থাকে, এটা হচ্ছে কপিরাইট। এই যে কপিরাইট সেকশনস। সো প্রত্যেকে ম্যাক্সিমাম 99% কোম্পানি কি করে, তাদের কপিরাইট সেকশনটাকে নিচে রাখে। এটা হচ্ছে একটা ডিক্লারেশন যে এই ওয়েবসাইটের মধ্যে যা কিছু আছে সেটার সোল ওনার হচ্ছে এই প্রতিষ্ঠান। এখান থেকে কোনো কিছু যদি কেউ কপি করে নিয়ে ব্যবহার করে, সেক্ষেত্রে তারা এটার আইনগতভাবে রাইট রাখে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়ার। এবং টার্মস অফ ইউজ অ্যান্ড প্রাইভেসি পলিসি, এই টাইপের জিনিসপত্র প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই দেওয়া থাকে। প্রাইভেসি পলিসি কি জিনিস? প্রাইভেসি পলিসি হচ্ছে যখন কেউ ভিজিট করবে আপনার ওয়েবসাইট, সেখানে আপনি একটা ডিক্লারেশন দিচ্ছেন যে ভাই, আমি তোমার কাছ থেকে তোমার ইনফরমেশন চুরি করতেছি না, তুমি যা যা ইনফরমেশন আমার এখানে দিবা, তোমার অনুমতি ব্যতীত আমি অন্য কোথাও থার্ড পার্টি কোথাও কোনো জায়গায় ব্যবহার করব না, কোনো ধরনের প্রমোশন বা কিছুই চালাবো না যতক্ষণ পর্যন্ত তুমি না পারমিট করবা।
কিন্তু আমরা তোমার ইনফরমেশন তাহলে কেন নিচ্ছি? আমরা ইনফরমেশন এই জন্য নিচ্ছি যাতে তুমি আমাদের ওয়েবসাইটে থাকাকালীন সময়ে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্সটা পাও, যাতে ব্যবহার করার সময় অনেক বেশি সুবিধা পাও। সেই জন্য আমরা তোমার কাছ থেকে ইনফরমেশনগুলো নিচ্ছি। স্পেশালি ই কমার্স ওয়েবসাইট কি করে, এই ইনফরমেশনগুলো নেয়, কারণ যখন আপনি কোনো প্রোডাক্ট পারচেস করেন তখন সে একটা ফর্ম ফিল আপ করতে হয় বাধ্যতামূলকভাবে, যে ডেলিভারি কোথায় যাবে এবং বিলটা কার নামে হবে। তো এই কারণে তারা আগে থেকেই কি বলে ইনফরমেশনগুলো নেয়। তো তারা ডিক্লেয়ার করে দেয় যে ভাই তোমার কাছ থেকে যে ইনফরমেশন নিচ্ছি এটা কমপ্লিটলি তোমাকেই সার্ভিস প্রোভাইড করার জন্য, তোমার ভালো এক্সপিরিয়েন্স যাতে তুমি পাও সেজন্য, কিন্তু আমরা কোথাও এটা বিক্রি করব না। ডেটা পলিসির মধ্যে কি থাকে? ডেটা পলিসির মধ্যে থাকে যে আমাদের ওই ওয়েবসাইটের ভিতরে থার্ড পার্টি কোনো লিঙ্ক যদি থাকে এবং সেখানে যদি তুমি ক্লিক করে বাইরে কোথাও চলে গিয়ে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হও, তার জন্য দায় দায়িত্ব আমরা নেব না। কিরকম? যেমন ধরেন আমরা এই যে ওয়ার হিলসে এই প্রতিষ্ঠানে ছিলাম, এখানে এই বইটা ক্লিক যখন করলাম সে আরেকটা ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে গেল। তো এই প্রতিষ্ঠান আমাদেরকে বলে দিচ্ছে তাদের ডেটা পলিসির ভিতরে যে ভাই তুমি যদি আমার ওয়েবসাইটে থাকা অবস্থায় এমন কোনো লিঙ্কে ক্লিক করো যেটা থার্ড পার্টি আরেকটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড, সেইখানে যে যদি কোনো কারণে তুমি ভাইরাসের আক্রান্ত হও বা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হও, তার জন্য কিন্তু আমরা দায় দায়িত্ব নিব না। তো তুমি ব্যবহারের সময় নিজ দায়িত্বে ব্যবহার করবা। যেমন এখানে ফেসবুক থাকে, টুইটার থাকে, তো বলা যায় না, অনেক মানুষই আছে যারা আপনাকে জেনে বুঝে আপনার ক্ষতি করতে চাইতে পারে। যেমন এখানে ধরেন ক্লিক করলেন, সে আপনাকে এমন এক জায়গায় নিয়ে গেল যেটাতে ভাইরাস আছে, আপনার পুরো কম্পিউটারটা ভাইরাস দিয়ে হ্যাক হয়ে গেল। তো এই জিনিসপত্রগুলোর ব্যাপারে প্রাইভেসি পলিসি এবং ডেটা পলিসি থাকে, যেগুলো নর্মালি এখানে ডিক্লেয়ার করা থাকে একেবারে নিচের দিকে, যে টার্মস অ্যান্ড ইউজ, প্রাইভেসি পলিসি ইত্যাদি ইত্যাদি। তো ব্লা ব্লা যা কিছু বলা যায়, এটা আপনারা যখন কাজ করবেন, কারোর জন্য যদি ওয়েবসাইট বানাইতে চান আপনি প্রোঅ্যাক্টিভলি তাকে দিয়ে রাখবেন, কারণ হচ্ছে তার সেফটির জন্য। আদারওয়াইজ সে পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হলে সে হয়তো আপনারা ডিরেক্টলি কিছু বলতে পারবে না, বাট পরে মনে মনে বলবে যে তোর কার কাছে কাজ করাই নিছিলাম, ও তো আমারে বললোই না, ও জানে তারপরে বললো না। এই টাইপের একটা ভ্রান্ত আপনার সম্পর্কে নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হবে। সো কপিরাইট সেকশনস, ফুটার সেকশনস, ফুটার সেকশনের মধ্যে নরমালি এই টাইপের জিনিসপত্রই হয়, বাট এটা ডিপেন্ড করে কমপ্লিটলি যার ওয়েবসাইট তার উপরে, সে কিভাবে চায় তার উপর ডিপেন্ড করবে। আমাদের কাজ হচ্ছে শুধু ডিজাইন করা। তো আমরা জেনে নিলাম যে কোন সেকশন কোথায় কি থাকে। এখন আসেন এর বাইরে যদি আমরা চিন্তা ভাবনা করতে থাকি যে এর বাইরে অ্যাকচুয়ালি কি আছে, এই যে পুরো জিনিসটা আমরা চিন্তা করলাম একটা ওয়েবসাইটের ভিতরের অংশ, এই ভিতরের অংশগুলোর সম্পূর্ণটা আমাদের যে HTML ফাইল আছে সেটা বডির মধ্যে থাকে। বডি অংশটাই হচ্ছে এই পুরোটা, মানে এই যা কিছু আছে সবই বডির মধ্যে। তাহলে HTML এর মধ্যে আর কি থাকে? HTML এর মধ্যে আরেকটা জিনিস থাকে হচ্ছে হেড, যেখানে আমরা আরো অনেক জিনিসপত্র লিখি। এখানে উপরে থাকবে হেড, নিচে থাকবে কি বডি। মনে থাকবে এতটুকু? লিসা কোনো কারণে বুঝতে না পারলে কোশ্চেন করেন, বাট না বুঝে আমরা সামনে আগাইলে কিন্তু পরের ক্লাসে আরো অনেক কিছু বুঝবেন না। হ্যাঁ, হেড ফাইহান হলো দুইটা কেন লিখলেন? দুইটা কেন লিখতে এটা আমি এই এখন বলবো, কিন্তু এর আগের যা বলছি সেগুলো ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, তো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম একটা ওয়েবসাইটের কি কি ধরনের জিনিসপত্র হইতে পারে, একটা ধারণা নিলাম যে একটা ওয়েবসাইট বানাইতে গেলে আমাকে কোন কোন জিনিস মাথায় রাখতে হবে। টপ বার রাখতে পারি, আমি মেনু বার রাখতে পারি। মেনু বার 3-4 ভাবে করা যায়। এই যে এখানে উপরে একটা বিজ্ঞাপন দেয়া আছে, এরপর একটা টপ বার আছে, আবার তারপরে কি আছে আরো একটা মেনু সেকশন দেয়া আছে। মেনু আবার দুই ভাবে রাখা আছে, এখানে ভার্টিক্যাল আছে, হরিজন্টালও আছে। ভার্টিক্যাল থাকে, হরিজন্টাল থাকে, যে যেভাবে রাখে। আবার মেনু অনেক সময় কি হয়, স্টিকি হয়। এই যে এটা সবসময় আটকে রয়েছে, দেখেন আমি যতই স্ক্রল করতেছি এটা ছিল এখানে, আমি স্ক্রল করতেছি এটা আটকে রয়েছে। সব জায়গায় কিন্তু এরকম নাও থাকতে পারে। এটা এই যে স্টিক হয়ে রয়েছে, এটাও স্টিক হয়ে রয়েছে, কিন্তু এর আইকনগুলো চেঞ্জ হচ্ছে। এটার ক্ষেত্রেও স্টিক হয়ে রয়েছে। সো স্টিকি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ মানুষ চায় যে আপনি তার ওয়েবসাইটে গেলে যাতে জিনিসটা সহজে খুঁজে পান এবং আপনি যাতে তার প্রোডাক্টটা নেন, প্রোডাক্টটা কিনেন, তা না হলে তো তার আসলে লাভ নাই। এই কারণে সবাই চেষ্টা করে যে আপনাকে খুব জিনিসপত্র ইজিলি রিপ্রেজেন্ট করতে। ওকে, গ্রেট। তো আমরা এর পরের অংশে আসি, যে আপনি যে কোয়েশ্চেনটা করছেন খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, যে কেন আমরা দুইটা করে লিখতেছি। বিকজ আমরা একটু আগে কি বলছি যে HTML এর মধ্যে কি থাকে, ট্যাগ থাকে। এই যে ট্যাগ বা যা এলিমেন্টস থাকে এইগুলোর
শুরু এবং শেষ নামে একটা বস্তু থাকতে হবে, মানে কোথায় শুরু করছেন কোথায় শেষ করছেন এটা চিনতে পারার জন্য দুইটা জিনিস ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে সবচাইতে কমনলি যে জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটস। আমরা HTML এ যা কিছু লিখবো সবকিছু কিসের মধ্যে লিখবো? এই অ্যাঙ্গেল ব্র্যাকেটসে। আচ্ছা এই আইকনগুলো একটু মনে রাখেন। অ্যাঙ্গেল ব্র্যাকেটস এইরকম দুইটা হবে, এইটা একটা হবে, এইটা একটা হবে। এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। মানে শেষেরটা যখন আসবে সেম সেম জিনিস। ধরেন আমি আমার এখানে একটা নাম লিখি, ধরেন আদিল লিখলাম। আদিল কথার কথা, এটা একটা ট্যাগ। তাহলে এটার ক্লোজিংটা হবে এরকম, মানে এটা যদি ট্যাগ হয় এটা এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকবে, এর ভিতরে যা কিছু লিখবো এটা হচ্ছে এই ট্যাগ কাজ করবে। ক্লিয়ার? এবার যদি ধরেন আমরা প্যারাগ্রাফ লিখি, আমি বুঝিনি। আবার বলতেছি এন্ডিংটা কোথায় সেটা বুঝলাম না। এটা হচ্ছে যা কিছু আমরা করব ট্যাগ যাই নিব, ধরেন একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, তাহলে প্যারাগ্রাফের শুরুর অংশটা হবে হচ্ছে এরকম, হ্যাঁ সামনে পিছনে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, কিন্তু যখন শেষ অংশটা একটা স্ল্যাশের মাধ্যমে থাকবে। অর্থাৎ অ্যাঙ্গেল ব্র্যাকেটস তো থাকবেই, কিন্তু সাথে একটা স্ল্যাশও থাকবে। মানে আমি যখন শেষ একদম কোনো ডেটা ইনপুট করব এখানে, তখন সেটা শেষের জায়গাটা এরকম থাকবে, মানে এইভাবে। যদি আমরা এটাকে না দেই তাহলে এই যে উপরে যে অংশগুলো লিখতেছি কোনোটাই কাজ করবে না। আচ্ছা মানে শুরু এবং শেষ পরিপূর্ণভাবে হইতে হবে। তো আমাদেরকে কি কি জিনিস মাথায় রাখতে হবে? এই দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট মনে থাকবে। জি ভাইয়া। অ্যাঙ্গেল ব্র্যাকেট, তো এগুলো আমাদের পরবর্তীতে আরো বিস্তারিত জানাবো, বাট জাস্ট ধারণা দিচ্ছি কেন, কারণ আমরা এখন কোড লিখবো, HTML লিখবো। ওকে, তো শুরু করলাম নাকি? HTML লেখা আমরা ব্র্যাকেটসে আসছি, আমাদের কোন ফাইলে আছি আমরা? index.html। এখানে এসে লিখলাম HTML। আমরা কত নাম্বার ভার্সন HTML শিখতেছি? 5। লিখলাম 5। এরপর কিবোর্ড থেকে আমাদের একটা বাটন আছে, নাম হচ্ছে ট্যাব দিলাম। ম্যাজিকের মতো যা যা লেখা দরকার সে নিয়ে নিছে। আমি কেন ব্র্যাকেটস ইউজ করি এবং কেন এই যে দুইটা এক্সটেনশন আপনাদেরকে ইনস্টল করাইছি, রিজন হচ্ছে খুব তাড়াতাড়ি খুব সহজে যা যা দরকার ভিতরে বিল্ট ইন করে দেয়া আছে। তো আমি আবার করে দেখাই, লিখলাম HTML:5, এতটুকু লিখে আমি দিলাম কি ট্যাব। দেয়ার সাথে সাথে আমাদের যেই জিনিসটা দরকার ছিল ওই যে ডকুমেন্টস টাইপ ডিক্লেয়ার করা, যেটা HTML। তারপর আমাদের HTML এর ল্যাঙ্গুয়েজ কি হবে? EN মানে ইংলিশ, সো আমরা সেটা ডিক্লেয়ার করলাম। তারপর আমাদের HTML এর ভিতর দুইটা সেকশন থাকার কথা ছিল, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। এবং প্রত্যেকটাই দেখেন শুরুতে কি ছিল? অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ, শেষেরটা স্ল্যাশ দিয়ে ক্লোজ। ক্লিয়ার? জি ভাইয়া। তারপর হেডের মধ্যে আবার কি লেখা আছে? মেটা লেখা আছে, মেটা ক্যারেক্টার সেট লেখা আছে UTF-8। UTF-8 এটা হচ্ছে একটা নাম, জাস্ট এটা আপনারা না বুঝলেও চলবে, এটা না মনে রাখলেও চলবে, এটা বাই ডিফল্ট থাকে। এটা হচ্ছে ব্রাউজার সাপোর্টেড এর জন্য, অর্থাৎ গুগল ক্রোম, গতকালকে যে আলোচনা করছিলাম যে গুগলে সাপোর্ট করবে, ক্রোমে সাপোর্ট করবে, ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট করবে, ওই জিনিসটাকে সাপোর্টিভ করার জন্য এই জিনিসগুলোকে করা হয়ে থাকে। এরপরে কি আছে? একটা টাইটেল। কি আছে? টাইটেল। তো টাইটেল কোথায় থাকে? হেডের মাঝে। আমাদের চোখ, মুখ, নাক, কান এগুলো তো সবচাইতে প্রাইম অর্গান, যেগুলো দিয়ে আমরা কমিউনিকেট করি, রাইট? তো এই কমিউনিকেটর গুলো কোথায় আছে? আমাদের শরীরের মাথার মধ্যে। আরো গুরুত্বপূর্ণ এলিমেন্টস আছে, যেমন কিডনি, লিভার, হার্ট, পাকস্থলী, এইগুলো কোথায় আছে? পেটের ভিতরে, মানে বডির ভিতরে। ওইগুলো ছাড়া কোনোটা, একটা ছাড়া আরেকটা চলবে না। কিন্তু আমার চেহারা দেখলে কিন্তু মানুষ আমার নাম জানে, মানে আমার চেহারা দেখে কিন্তু বলতেছে আচ্ছা এটা আদিল। যদি এটা আপনার চেহারা দেখে, আপনার চেহারা দেখে কি আপনারা আদিল বলবেন? আপনারা লিসা বলবে, লিসা বলবে। তো টাইটেলটা হচ্ছে ওয়েবসাইটের এরকম যে যে নামগুলো আমরা ব্যবহার করতেছি, যেমন এই যে একটা পেজে আমি আসলাম, এখানে টাইটেল দেখাচ্ছে কি KLP ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট LLC, তারপর একটা ওয়ার, তারপর একটা লেখা আছে ওমেন এগেইনস্ট অ্যাবিউজিভ রিলেশনশিপ, এরপর একটা আসলাম হোম পেজ, তারপর একটা সুলতানি,
এরপরেরটা HTML অ্যাট্রিবিউটস। সো আমরা যেটাতেই থাকি সেখানে কি দেখায় একটা টাইটেল দেখা, রাইট? তো এখন আমাদের যে index.html ফাইলটা আমরা লিখছিলাম, আমাদের ফাইল হচ্ছে এইটা। আমরা ওগুলো সব ক্লোজ করে দিই। এটা হচ্ছে আমাদের ফাইল। এখন তাহলে আমরা চেঞ্জ করলাম, দিস ইজ আওয়ার ফার্স্ট HTML ওয়েবসাইট লিখলাম, তারপর এখান থেকে সেভ করলাম। এখানের যতগুলো শর্টকাট বাটন আছে আপনি খেয়াল করবেন, এইগুলো কম্পিউটারের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মোস্ট ইউজড অ্যাপ্লিকেশনস এর মতোই। এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড সব জায়গায় যেরকম ভাবে কন্ট্রোল এন দিলে নিউ হয়, কন্ট্রোল ও দিলে ওপেন হয়, কন্ট্রোল ডাব্লিউ দিলে ক্লোজ হয়, কন্ট্রোল এস দিলে সেভ হয়, ব্র্যাকেটসও সেম একইভাবে সবকিছু কাজ করে। আমরা কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। এবার এসে আমাদের এই ব্রাউজারে আমরা এটাকে রিফ্রেশ করি, চেঞ্জ হয়েছে টাইটেল, জি ভাইয়া। দিস ইজ আওয়ার ফার্স্ট HTML ওয়েবসাইট। কিন্তু দেখেন আমরা কিন্তু লেখা চেঞ্জ করে ফেলছি, উপরে কিন্তু অনেক কিছু লিখছি, স্টিল আমাদের পেজ কিন্তু খালি, কিছু লেখা নাই। আছে কোথাও কিছু নাই? তাহলে এখন আসেন বডির ভিতরে আমরা লিখি, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, উই আর গোয়িং টু ডিজাইন HTML ওয়েবসাইট টুডে। দিলাম, সেভ করলাম, কন্ট্রোল এস দিলাম, দিয়ে এবার এসে রিফ্রেশ, লেখা চলে আসছে। তার মানে বডির ভিতরে যা করব সবকিছু এই সাদা স্ক্রিনে দেখাবে, আর বডির বাইরে উপরে নিচে যা করব সেগুলো উপরে এমন জায়গায় থাকবে যেটা অ্যাকচুয়ালি দেখা যাবে না। তো দেখার জন্য ভিজিবল থাকবে হচ্ছে এই অংশটুকু বডির ভিতরে। তো এতটুকু পর্যন্ত মেসেজ ক্লিয়ার দুজনের কাছে যে অ্যাকচুয়ালি আমরা যখন HTML ওয়েবসাইট করব তখন আমাদের কি হবে, এরকম ভাবে হবে। তো আপনি আপনাদের এখন প্রত্যেকে একটু প্র্যাকটিস করেন, দুইজনেই দুজনের ওয়েবসাইট আপনারা আপনাদের নিজেদের নাম দিয়ে মনে করেন যে আপনি আপনার নিজের জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছেন, তাহলে আপনার ওয়েবসাইটের নাম কি দিতেন সেই নামটাকে টাইটেলে বসান, ভিতরে কি লিখতেন ভাইয়া, সেই জিনিসটাকে ভিতরে লেখেন। ভাইয়া এই যে যেখানে হচ্ছে গিয়ে ইয়েগুলা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা দিতেছেন ওইটা কিভাবে আসে ভাইয়া? এই যেটা হ্যাঁ এই পেজটা, এটা হ্যাঁ, ব্র্যাকেটসে ওপেন করা। আমাদের যে index.html ফাইলটা আছে এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন উইথ ব্র্যাকেটস দেব, ব্র্যাকেটস অ্যাপ্লিকেশনে ওপেন হবে, তাইলেই আপনি এখানে পাবেন। আর আমরা এটা কিভাবে করছি, হ্যাঁ এই যে আমি বলি কি বলে যে ব্রাউজারে যে index.html এটা রাইটে ক্লিক করে ওপেন উইথ, হ্যাঁ ওপেন উইথ ব্র্যাকেট। এরকম কোন অপশন তো আসতেছে না ভাইয়া। কোথা থেকে? সেটা হচ্ছে ফাইলটা থেকে, ব্রাউজার থেকে না, আচ্ছা ফাইলটা থেকে। শাইহানুল আপনারটাই আসছে? হ্যাঁ আসছে। তো আপনি আপনার মনের মাধুরী মিশাইয়া টাইটেল দেন নিজের মতো করে, মনে করেন এটা আপনার নিজের একটা ওয়েবসাইট যেটা পোর্টফোলিও ইন ফিউচার, এটাই আপনার জন্য কি হবে, ভিজিবল থাকবে এবং আপনি মানুষজনকে দেখাবেন যে দেখো এই যে হচ্ছে আমি কাজ করি, এই হচ্ছে আমার পোর্টফোলিও। তো আমরা ওইদিকে যাচ্ছি। আমাদের HTML CSS এগুলো যখন আমরা ধারাবাহিকভাবে শেষ করব ততদিনে আপনাদের মোট 10টা ওয়েবসাইট ডিজাইন করা হয়ে যাবে। তো এই 10টা ওয়েবসাইটকে আপনি একটা পোর্টফোলিও আকারে বানায় রাখবেন, যখন আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ শুরু করবেন তখন তাদেরকে সেইগুলোই পোর্টফোলিও হিসাবে দেখাবেন যে দেখো ইনিশিয়ালি আমি এই প্রজেক্ট করছি। কারণ মানুষ না দেখে আসলে বিশ্বাস করতে পারে না যে আপনি যে কাজ পারেন। আমাদের অনেক দেশে অনেক ফ্রিল্যান্সাররাই আছে তারা নিজেদের পোর্টফোলিও বানায় না, তারা কাজ শিখে মার্কেটপ্লেসে দৌড় দেয়, দিয়ে বলে যে ভাই আমি কাজ পাই না। তো মানুষ যখন আপনি একজনের কাছে কোনো কিছু বেচতে যাচ্ছেন, কি বেচবেন? আপনার সার্ভিস। তো আপনি যে সার্ভিস পারেন সেটার তো কিছু প্রমাণ লাগবে, সেই প্রমাণগুলোই হচ্ছে প্রজেক্ট। আমরা আজকে থেকে প্রত্যেক দিন প্রতিটা ক্লাসে একটা করে অ্যাসাইনমেন্ট নিব এবং এই অ্যাসাইনমেন্টগুলো পরের ক্লাসে এসে সেগুলোকে আবার প্রেজেন্ট করব। তো প্রেজেন্ট করার সময় সেই জিনিসগুলোকে আবার সংরক্ষণ করব। আর এখন থেকে আজকে থেকে বিসমিল্লাহ করে যেই ওয়েবসাইটটা আপনি বানাইতে যাচ্ছেন এইটাই হবে হচ্ছে কি আপনার ফাইনাল একটা পোর্টফোলিও। এটাতেই আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে জিনিসপত্র ইনকর্পোরেট করব ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি। ভাইয়া ইয়েস, হেড লেখার পরে 5 দিতে হবে। HTML:5 HTML:5 দিয়ে তারপর ট্যাব প্রেস করেন, নিয়ে নিবে।
আমি আমার নাম দিয়ে একটা ওয়েবসাইট করতেছি, এমডি জাহাঙ্গীর আদিল লিখলাম। আমার ওয়েবসাইটে ভাইয়া HTML:5 ট্যাব দিলাম তো হয় না। আমাকে স্ক্রিনটা দেখান, আপনার স্ক্রিন শেয়ার দেন। দেখা যায় ভাইয়া? হ্যাঁ আসছে। আপনার এই ব্র্যাকেটসটা ক্লোজ করেন, পুরোটা ক্লোজ করেন, দেন ক্লোজ করেন। ডোন্ট সেভ অর সেভ, এই যে বাম দিকে ডোন্ট সেভ আছে। হ্যাঁ, আপনি এটা কোন ব্রাউজারে আপনার আসতেছে? এজে, ওকে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। ওপেন উইথ ব্র্যাকেটস দিব? স্কিপ দেন, আগে ফাইলটার এক্সটেনশন ঠিক আছে কিনা দেখে নিই। index.html, হ্যাঁ এবার ঠিক আছে। রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ ব্র্যাকেট দেন। কিন্তু ব্র্যাকেটস দিলে এটা কি আসতেছে আপনার? আসে নাই। হ্যাঁ, এই উপরে এটাকে ক্লোজ করে দেন। এখানে না, একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, দেখেন আপনি এই ব্র্যাকেটসটা ওপেন করে বড় করেন, ব্র্যাকেটসটা বড় করেন। হ্যাঁ, এই যে ক্লোজ, ক্লোজ বাটনে ক্লিক করেন। ওকে, এবার হচ্ছে আপনি HTML ফাইলে আছেন, এখানে HTML কোলন দেখেন 5 কোলন সেমিকোলন না, হ্যাঁ 5। এবার ট্যাব দেন, হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। আপনি দেখেন যখনই কাজ করবেন ওই যে বাম দিকে আপনার ফাইলের নামের পাশে একটা বৃত্তর মতো থাকবে যদি আনসেভড অবস্থায় থাকে, আর আনসেভড ডকুমেন্টস কখনোই কাজ করে না। ওকে, সো এবার আপনি আপনার নাম চেঞ্জ করেন, ডকুমেন্টের নাম চেঞ্জ করেন। সেভ দেন, ওই যে দেখেন বাম পাশে গোল। হ্যাঁ, এবার গিয়ে ব্রাউজারে চেক করে দেখেন, রিফ্রেশ দেন, চেঞ্জ হয়েছে। শাহানুল বলেন কি বলতে চাচ্ছেন? ভাই আমি যে বডিতে অনেক কিছু লিখলাম, কিন্তু মানে বডিতে যেভাবে লিখলাম ওইভাবে আসলো না, প্লেন লেখা এক লাইন। আচ্ছা, তো আপনি আপনার ই করেন, স্ক্রিনটা শেয়ার দেন। অনেক কিছু আলাদা আলাদা এন্টার এন্টার দিয়ে লিখছেন না? হ্যাঁ, কারণ আছে, বলতেছি কারণ আছে, অসুবিধা নাই। যান এখানে আসেন, এইখানে যে এন্টার দিয়েছেন এই এন্টারটা অ্যাকচুয়ালি HTML চিনে না। HTML এর ভাষায় ট্যাগ ছাড়া আপনি যা লিখবেন সিম্পলি তা একটা লাইন। এখানে হাজারটা এন্টার দিয়ে যান, সেই এন্টারটাকে ইগনোর করবে। কেন? কারণ কম্পিউটারের এন্টার আর HTML এর এন্টার দুটা দুই জিনিস। এখন হচ্ছে কি আমরা সেই পার্টে আসতে যাচ্ছি। ওকে, তো এতটুকু তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কোথায় কি লিখতে হচ্ছে। এখন আমরা যদি হ্যাঁ, বডির লেখাটা কোথায় লিখবো জানি? বডির লেখা বডির ভিতরে লিখবেন, বডির অংশ তো দেয়াই আছে। আমার স্ক্রিন খেয়াল করেন, এই যে বডি, বডির ভিতরে আমরা, হ্যাঁ যা কিছু করব এই মাঝখানে করব। এবার আসেন আমরা আমাদের স্কুলে ফেরত যাই। আমাদের স্কুল কি? W3 স্কুল। তো W3 স্কুলে আসলাম, HTML এ ঢুকলাম। HTML এর মধ্যে আমাদের কি কি আছে? এলিমেন্টস আছে। তো এলিমেন্টস এর মধ্যে আমাদের অনেকগুলো এলিমেন্টস আছে, তার মধ্যে প্রথম একেবারে নাম করা কিছু এলিমেন্টস আছে, দেখেন এগুলোকে বলা হয়ে থাকে H1। H1 আজকে আমরা কি এটা শেখার কথা? আচ্ছা, একটু ধারণা দিই, নাইলে আপনাদের করতে পারবেন না। HTML এর W3 স্কুল, তো W3 স্কুলের মধ্যে আমরা HTML রেফারেন্সে গেলাম। রেফারেন্সে গেলে আমরা এখানে অনেকগুলো জিনিস পাবো। অনেকগুলো বলতে 50টার মতো আছে।
আমি কতগুলো নাম দিতেছি, বাসায় এগুলো পড়ালেখা করবেন। যদি পড়ালেখা না করেন তাহলে কিন্তু নেক্সট ক্লাসে অনেক কিছু বুঝবেন না, ফাঁকি দিলে কিন্তু ধরা আপনি খাবেন। দুইজনেরই বলতেছি, সে তো হবে। ফাঁকি দিয়েন না। আমি এই পুরোটাকে দিচ্ছি, পুরোটা দিয়ে সবগুলো আজকে শিখতে দেব না, জাস্ট হচ্ছে লিঙ্কটা দিলাম, দেওয়ার পরে যে কয়টা নাম দেব সেই কয়টা জিনিস সম্পর্কে শুধু ধারণা নেবেন। প্রথমে একটা দিলাম, এটার নাম হচ্ছে কমেন্টস। তারপর একটা হচ্ছে ডকুমেন্ট টাইপস, যেটা আপনাদেরকে কষ্ট করে লিখতে হয় নাই, আমরা যে এই যে লিখছি অটোমেটিক্যালি এটা নিয়ে নিছে ডক টাইপ HTML। তারপর এ এখন না, এ পরে, ABCD এগুলো পরে, বিআর পরে, বডি, ব্র্যাকেটস ইউজ করার কারণে আসলে আমাদেরকে অনেকগুলো ট্যাগ মুখস্থ এমনি করার দরকার নাই, কারণ সেটা বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে। আমরা যখন এই যে ট্যাব প্রেস করতেছি নিয়ে নিচ্ছে। DIV, div কই, div। তারপর হচ্ছে গিয়ে কমন, সবচেয়ে কমন হচ্ছে গিয়া হেডলাইন। হেডলাইন ছাড়া চলে না আমাদের দুনিয়া। হেড তো দেয়াই আছে, তারপরও আমরা আরেকবার ঝালাই করে নিব। এরপর শিখবো হচ্ছে প্যারাগ্রাফ, MNOP, এই হচ্ছে প্যারাগ্রাফ। আজকের মতো এই কয়টা ট্যাগ আপনার বাসায় পড়ালেখা করবেন। কয়টা দিছি টোটাল? কি পড়ালেখা করব মানে এগুলা, মানে এগুলো এটা কি মানে জিনিস? কি বোঝায় আর কি, ওই যেখানে যে Yes. ডেসক্রিপশনের মধ্যে দেয়া আছে। রাইট। তো এই ডেসক্রিপশনটাকে একটু গুগল করবেন, W3 স্কুলের মধ্যে তো বিস্তারিত দেয়াই আছে, তারপর একটু গুগল করবেন আরো বোঝার জন্য। তো চলেন আমরা তাইলে এখন আজকে আমাদের প্রথম ট্যাগ অ্যাপ্লাই করি। এই যে একটা অলরেডি ট্যাগ অ্যাপ্লাই করছি, এইখানে একটা ট্যাগ অ্যাপ্লাই করছি, এইখানে একটা ট্যাগ অ্যাপ্লাই করে রাখছি। এইবার ভিতরে একটা ট্যাগ অ্যাপ্লাই করি, ডিভিশন। ডিভিশন কি? আমরা বিশাল বড় একটা বাড়ি বানানোর চিন্তা করছি, বাড়ি মানে একটা বাড়ির ডিজাইন করব। তা এখন বাড়ি যখন বানাইতে গেছি 5 কাঠা একটা জমি নিছি, জমির মধ্যে বাউন্ডারি দিছি, এই বাউন্ডারিটা হইতাছে যে বডি। এখন কথা হচ্ছে এই বাউন্ডারি যে দিলাম, দেওয়ার পরে ভিতরে আমরা কি করব? 1 রুম বানাবো না 5 রুম বানাবো না 10 রুম বানাবো, এটা আমাদের নিজেদের ইচ্ছা মতো বানাবো না, ঠিক কিনা? তো একটু আগে যেটা আপনাদেরকে দেখাইছি ওই যে ব্যানার, মেনু, ফুটার, এগুলো তো এর ভিতরেই। এখন হচ্ছে আমরা সেই জিনিসপত্র নিয়ে কাজ শুরু করব। তো আমরা কি করলাম, একটা ডিভ নিলাম। ডিভ নিলাম কেন? কারণ এটা একটা সেকশন, আমরা এটাকে আলাদা একটা রুম বানাইছি। আরো একটা ডিভ নিলাম, এটাও আমাদের আরেকটা রুম। আরেকটা ডিভ নিলাম, এটাও আমাদের একটা রুম। প্রত্যেকটাই আবার বলতেছি, এই যে ব্র্যাকেটস এর মধ্যে অ্যাঙ্গেল ব্র্যাকেটস, শুরু এটা শেষ এটা, শুরু এটা শেষ এটা, শুরু এটা শেষ এটা। এই মাঝখানে যদি কিছু লেখি সেটা এই কোন রুমের মধ্যেই পড়েন না, রুমের বাইরের অংশ। তো রুমের ভিতরে থাকতে হলে আমাকে এটার ভিতরে থাকতে হবে। এবার আসেন শাহরুল, আপনি যেটা করছিলেন, আপনি ঠিক একইভাবে এবার 3টা ডিভ নেন বা 4টা ডিভ নেন বা যে কটা ডিভ নেন, প্রত্যেকটার মধ্যে তো প্রত্যেকটার ভিতরে এরকম কিছু লেখালেখি করেন। প্রত্যেকটা ডিভের মধ্যে, বুঝি নাই আপনার কথা, ক্লিয়ার আসে নাই। র্যান্ডম পেজ যেটা, ওকে, তো আরেকটা ওয়েবসাইটের নাম দিয়ে রাখি, এটা হচ্ছে ডামি টেক্সট জেনারেটর, লিপসাম নামে একটা প্রতিষ্ঠান। এই লিপসাম প্রতিষ্ঠানটা হচ্ছে, আমরা যখন ওয়েবসাইট বানাই নরমালি দেখা যায় যে অনেক সময় আমাদের ক্লায়েন্টদের কাছে কন্টেন্ট রেডি থাকে না। তো কন্টেন্ট রেডি না থাকার কারণে আমাদেরকে তো ডিজাইনটা রেডি করতে হয়। তো ডিজাইন রেডি করার সময় অনেক সময় কি হয়, আমরা প্রবলেমে পড়ি। তারা বলে যে তুমি ভাই আমাকে আগে ডিজাইন দেখাও, আমি কন্টেন্ট পরে দিচ্ছি। তো তখন আমাদের এই এত পরিমাণ লেখা কোত্থেকে আমরা লিখবো? আমরা তো আর কন্টেন্ট রাইটার না।
তো তখন আমরা কি করি, আমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে টেক্সট কপি করি, যে আমার এটা দরকার আমি এর দূর নিব, প্যারাগ্রাফ দরকার প্যারাগ্রাফ নিব, লিস্ট দরকার লিস্ট নিব। সো নিয়ে এখান থেকে ধরেন লিস্ট নিলাম, লিস্ট এসে পড়ছে, তখন এটারে কপি করে বসাই দেব। পরে আমাদের মত ইচ্ছা করে মডিফাই করে এখানে বসাই দিব, মানে এখান আমরা থেকে নিয়ে বসাইলাম, ডিজাইনটাকে বানাইলাম, বানাই এরপর ক্লায়েন্টকে দেখাইলাম যে ভাই এই হচ্ছে ডিজাইন। এরপরে সে বললো আচ্ছা ঠিক আছে এবার আমি লেখা দিচ্ছি তুমি এটা চেঞ্জ করো, তখন আপনি তার কন্টেন্ট দিয়ে চেঞ্জ করলেন। আর যদি সে শুরুতেই দিয়ে দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ কাজ কমে গেল। বাট আমাদেরকে তো আগে ডিজাইনটা দ্বারা করাইতে হবে। সো এই যে একটা ডিজাইন আমরা এখানে বানাইতে যাচ্ছি, এমডি জাহাঙ্গীর আদিল নাম দিয়ে একটা পোর্টফোলিও বানাবো, আমরা কি করছি আমাদের ওয়েবসাইটের মধ্যে লিখছি। তো এটা আপনি এই ওয়েবসাইট থেকে ডিরেক্ট কপি পেস্ট করে আনতে পারেন, অথবা ব্র্যাকেটস এটা সাপোর্ট করে। আপনি যদি ব্র্যাকেটস এর ভিতরে থাকা অবস্থায় LIPSUM লিপসাম লিখে ট্যাব দেন, অটোমেটিক্যালি সে একটা প্যারাগ্রাফ বসাই দিবে। এগুলো সবই ডামি, এগুলোর কোনো মিনিং নাই, ডামি টেক্সট। আসেন এবার রিফ্রেশ করি, চলে আসছে আলাদা আলাদা লাইনে তিনটা চলে আসছে। এখানে তিন ধরনের তিনটা ডিপ নিছি। তো ডিপের ভিতরে যখন আমি কি করব থাকবো, এটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা রুম। তো ডিপ ব্যবহার করা হয়ে থাকে ডিভিশনের জন্য বা সেকশনের জন্য, ডিভিশন বা সেকশনের জন্য। বুঝা গেছে কথা? তো এখন তাইলে আমরা কি করব, আমি আরেকটা ট্যাগের কথা বলতে ভুলে গেছি, এটা আপনারা বাসায় দেখবেন অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ, সেটা হচ্ছে IMG ইমেজ। এই ট্যাগগুলো সম্পর্কে একটু পড়ালেখা করেন, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে ব্যবহার দেখাবো। একটা ব্যবহার দেখাই তাইলে আপনারা বুঝে ফেলবেন এটা কি জিনিস। এই যে ধরেন ডিবের ভিতরে আছি আমি, H1 নিলাম, আমি একটা H1 এর শুরু শেষ এটার মাঝখানে আমাদের লেখাটা দরকার, আমি কাট করে এটার ভিতরে বসাই দিলাম, সেভ করলাম, শুরু শেষ। এবার আসি আমাদের পেজে, দেখেন বড় হয়ে গেছে না? হ্যাঁ যে বড় হইলো এটা কার কারণে হয়েছে? H1 এর কারণে। তো H1 যখন আমরা ব্যবহার করব তখন অটোমেটিক্যালি সেটা একটা ডিজাইন নেবে, কারণ H1 মানে হেডলাইন 1। তো চলেন আমরা এটাকে আরো একটা বানাই। এবার আমরা ব্যবহার করব হচ্ছে H2। তো শুরুতে H2 দিছি, শেষেরটা দেই নাই দেখে অলরেডি লাল হয়ে গেছে, আমাদেরকে এটাও H2 করতে হবে, মিলাই দিলাম। পরেরটা এটা চাইতে আরেকটু ছোট, আরেকটা করে H3 এটা আরো ছোট। এরপরে যদি নিই H4 সেভ করে রিফ্রেশ, এটা আরো ছোট। তো এইভাবে নেওয়া যেতে পারে। H1 this is Adil, নিলাম। দেখেন প্রত্যেকটার আলাদা লাইন হয়েছে, প্রত্যেকটার সাইজও ডিফারেন্ট হয়েছে। তো H1 মিন্স হচ্ছে, H মানে হচ্ছে হেডলাইন। তো এই হেডলাইনটা 6টা ফরম্যাটেড থাকে, আর H ছাড়া বাকি যা কিছু আছে সেগুলো নর্মালি আমরা প্যারাগ্রাফ ইউজ করে থাকি। তো প্যারাগ্রাফ লিখতে চাইলে আমাদেরকে কি ট্যাগ নিতে হবে? প্যারাগ্রাফ ট্যাগ নিতে হবে।
পি প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, সেভ করলাম, চলে আসলাম। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। তো আজকে আমরা আমাদের নিজেদের ওয়েবসাইট ডিজাইন শিখছি কিভাবে বানাইতে হয়। বেসিক্স 5টা যে ফোল্ডার প্রয়োজন আমাদের, HTML ফাইল ক্রিয়েট করা কিভাবে করতে হয় সেটা শিখছি, HTML কিভাবে কাজ করে ব্র্যাকেট ইনস্টল করছি এবং 2টা এক্সটেনশন ইউজ করছি। আর পাশাপাশি একটা ওয়েবসাইটের কি কি সেকশন থাকে সেই সেকশন সম্পর্কে আমরা ধারণা নিচ্ছি। ওকে, এতটুকু তো ছিল নাকি? জি ভাইয়া। এর মধ্যে কোনো ধরনের কনফিউশন যদি থাকে আমাকে বলেন, আমি কনফিউশন দূর করি, আর না হলে আমি প্র্যাকটিস করার জন্য দিব আপনাদেরকে। এখন প্র্যাকটিস করবো ভাইয়া? এখন না, বাসায় করার জন্য দিব। ভাইয়া সবকিছু একবার ছোট করে সামারি করা যায় না, একটু সাম আপ করা যায় না? ওকে, তো সামারি যদি করতে বলেন সেক্ষেত্রে HTML এর ইতিহাস, HTML 1991 থেকে শুরু, পরবর্তীতে আপডেট হতে হতে লাস্ট আপডেট 2017 সাল, এবং সেই ভার্সনের নাম হচ্ছে ভার্সন 5। আমরা যেটা শিখছি HTML ভার্সন 5। হ্যাঁ। এবং HTML হচ্ছে অ্যাকচুয়ালি ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ, যেখানে এর কোডগুলোকে নাম বলা হয়ে থাকে ট্যাগ, বা এলিমেন্টস গুলোকে বলা হয়ে থাকে ট্যাগস, এবং সেখানে বেশ কিছু অ্যাট্রিবিউটস আছে, অ্যাট্রিবিউটস গুলো আমরা পরবর্তীতে শিখব। আর HTML ব্যবহার পৃথিবীতে সবচেয়ে ব্যাপক, কারণ হচ্ছে যে কোনো ওয়েব ব্রাউজারই HTML কে রিড করতে পারে, এবং HTML কে এই জন্য বলা হয়ে থাকে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে এটা ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ, ব্রাউজার রিড করতে পারবে এরকম এক ধরনের ল্যাঙ্গুয়েজ। আর এখানে আমরা যদি বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে HTML কে সাপোর্ট করে। আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটে পাইথনকে ইন্টিগ্রেট করতে, পাইথন দিয়ে কোনো ফাংশন অ্যাড করতে, আমাদের ওয়েবসাইট যদি HTML দিয়ে করা থাকে তাহলেও আমরা পাইথনকে সেখানে অ্যাড করতে পারবো। যদি আমরা চাই জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে, সেটাও পারবো। এর পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল কাজে ঢুকলাম। আমরা ব্র্যাকেট ইনস্টল করলাম, 2টা এক্সটেনশন ইনস্টল করলাম। এক্সটেনশন গুলো হচ্ছে ইমেট আর একটা হচ্ছে বিউটিফাই। ইমেটের কাজ হচ্ছে যে আমরা এই যে কোনো কিছু লিখে যখন এখানে ট্যাব বাটন দেই, যেমন পি মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তো পি লিখে ট্যাব দেওয়ার সাথে সাথেই সে এই যে ডানে বামে ব্র্যাকেটস গুলো তারপর স্ল্যাশ গুলো দিয়ে সেটাকে কাজটাকে আগায় দিচ্ছে, এটা ইমেটের কাজ। আর বিউটিফাই এর কাজ হচ্ছে জিনিসটা আমরা যখন এলোমেলো ভাবে লিখবো, এটা এই যে ডান দিকে বিউটিফাই আইকন আছে, ক্লিক করলে সে এবার সুন্দর করে সাজাই দিবে, তখন আমরা দেখলেই বুঝতে পারবো যে কোনটা কোনটার সাথে কানেক্টেড। এবং এরপরে আমরা কি দেখছি, আমাদের HTML এর যে সেকশনগুলো আছে সেইটা দেখলাম, ডক টাইপ দেখলাম, এরপর হেড, এরপর বডি, এবং বডির ভিতরে বাকি সমস্ত ট্যাগ। হ্যাঁ, ডক টাইপের জন্য কি? এই ফাইলটা কি ধরনের সেটাকে ডিক্লেয়ার করা। আচ্ছা, মানে এটা যে HTML ফাইল, এটা ডিক্লারেশন হচ্ছে এই ডক টাইপ দিয়ে করা হয়। এবং এই ফাইলের ল্যাঙ্গুয়েজটা কি, সেটা এই যে HTML এর ভিতরে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে EN দেয়া, মানে ইংলিশ। আমি যদি অ্যারাবিক করতে চাই তাহলে ওইখানে অন্য একটা কোড বসাবো, যদি বাংলা করতে চাই তাহলে অন্য একটা। এইগুলো ওয়েবসাইটের শুরুতে কিছুতেই দেখা যায় না, কোথাও এগুলো চোখে পড়বে না, কিন্তু সেটা ব্যাক এন্ডে এখান থেকে রিড করা যায়। এই যে ডক টাইপ HTML লেখা দেখা যাচ্ছে, HTML এর ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমরা যদি এই ওয়েবসাইটটাকে ইন্সপেক্ট করি, এটাতেও আপনি পাবেন এই যে ইংলিশ, এবং সেই ইংলিশটা শুধু ইংলিশ না, US এর ইংলিশ, তাদেরও ডকুমেন্ট টাইপ HTML। তো প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যেই এই জিনিসগুলো থাকে। এরপর আমরা কি কি দেখলাম, যে একটা ওয়েবসাইটের বডি সেকশনের ভিতরে নরমালি কি থাকবে, টপ বার থাকবে, মেনু বার থাকবে, মেনুর ভিতরে লোগো, মেনুর আইকন, সাব মেনু, এগুলো থাকবে। এরপরে বডির মধ্যে আর কি থাকতে পারে, ইমেজ থাকতে পারে, স্লাইডার থাকতে পারে। এরপরে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ, ইমেজ, অনেক কিছু লেখালেখি থাকবে। একেবারে নিচের দিকে গিয়ে থাকবে কি ফুটার, যেখানে ফুটার 2 ধরনের হয়, একটা হচ্ছে ফুটার সেকশনের মধ্যে আপনার কপিরাইট সেকশন, আর একটা হচ্ছে গিয়ে ফুটারের মধ্যে কোম্পানির বিভিন্ন ধরনের এলিমেন্টস, প্রাইভেসি পলিসি, ডেটা সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি, বা সোশ্যাল মিডিয়া আইকন, এটসেট্রা এটসেট্রা, এগুলো সবকিছুই ফুটারের দিকে রাখা যেতে পারে। মেনুও 2 ধরনের হয়, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে স্টিকি। ফিক্সড মানে ওই জায়গায় আটকে থাকবে, আর স্টিকি মানে হচ্ছে আমি স্ক্রল করব, এটা উপরের অংশটা দেখা যাবে। আর প্র্যাকটিক্যালি আমরা ফাইল বানাইলাম আমাদের ওয়েবসাইটের জন্য
কাজটাকে শুরু থেকেই গুছিয়ে করার জন্য আমরা এই ফোল্ডারগুলো নিছি, বাট আজকে আমাদের কোনো কাজে লাগে না, কিন্তু ফোল্ডারগুলো করে রাখছি ইন ফিউচারের জন্য। যখন আমরা ওয়েবসাইটে আরো ফার্দার কাজ করব তখন আস্তে আস্তে বাকি ফাইলগুলো এটার ভিতরে দেয়া থাকবে। এবং আমাদের ফাইলের নাম আমরা রিনেম করে এটাকে কি করে নিচ্ছি, index.html। ইন্ডেক্স করার পিছনের রিজন হচ্ছে যে কোনো বইয়ের সূচিপত্র হচ্ছে গিয়ে সবকিছু সূচিপত্রের ঢুকেই তারপরে ভিতরের সবকিছুতে যাওয়া যায়। নর্মালি একজন যে ভিজিটরস, যে আপনার ওয়েবসাইটটাতে ভিজিট করতে আসবে, সে আইসা যেই জায়গাটায় ল্যান্ড করবে সেটাকে হোম পেজ বলতেছি আমরা। সো এই হোম পেজটাকে নর্মালি আমরা index.html এর ভিতরে রাখি, যাতে ব্রাউজার এটাকেই সবার আগে শুরুতে নিয়ে আসে। ওকে, তো আর কোনো কোয়েশ্চেন? শায়হানুল, আপনার কোনো কোয়েশ্চেনস? আমার তো মনে হচ্ছে আপনি অনেক কিছু বুঝছেন এবং অনেক অ্যাডভান্স লেভেলে কাজও শুরু করে দিয়েছেন মনে হয়, না? ট্রাই করতেছি ভাইয়া, দেখি বুঝছি। আজকে যে কটা দিয়েছেন এটা বুঝতে পারছি। আরো ফাস্ট যেতে পারি, আমি চাইলে আরো অনেক দূর আজকে দেখাই দিতে পারি, কিন্তু আমার একটা সন্দেহ যে নেক্সট শুক্রবার দিন আপনারা এসে কি আবার সেটা মনে রাখতে পারবেন কিনা। দ্যাটস ওয়াই আমি অনেক কিছু দেখাইলাম না। না ভাইয়া, বেশি করে দেখায় না ভাই, আমি মনে রাখতে পারবো না, অ্যাটলিস্ট বেশি দেখায় না। এটা শুধু আপনি না, যত ভালো স্টুডেন্টই হোক, টেকনিক্যাল জিনিসপত্র আসলে একটা অনেকক্ষণ ক্লাস করলে ঘুমে ধরে। আর ভাইয়া এখন তো পড়াশোনার বিষয়টাই ভালো লাগে না, মানে এখানে আসার পরে মনে হইতেছে মনের কথা খুবই মানে না, খুব জোর, সত্যি কথা বলতে ভাইয়া, ভয় খুব পেয়েন জোর না, করে ভয় পেয়েন বসায় না, রাখছি। ভয় পেয়েন না, এটা পড়াশোনার বিষয় না। আর দুই একটা ক্লাস পরে আপনারা যখন মজা পেয়ে যাবেন তখন আর আমাকে কিছু বলতে হবে না, আপনারা নিজেরাই করবেন। না, আজকে কিছুটা ভালো লাগছে, কিন্তু ভাইয়া আসলে বড় হইলে পড়াশোনার প্রতি তো কোনো মানে কি বলবো ইন্টারেস্টই থাকে না, মানে যে বইসা থাইকা পড়াশোনা মানে দেখা কেমন জানি লাগে ভাই, এটাই বললাম। বাট করতে হবে, সেটা হচ্ছে কথা। এইটা আর বেশি না, দুইটা ক্লাস গেলেই আপনি দেখবেন যে আপনার ইন্টারেস্ট আপনাকে বসায় রেখে দিছে, আপনি জোর করে বসে মন থেকে জোর করে রাখতে হবে না। এটা কাইন্ড অফ ভালো লাগার একটা বিষয়। যখন দেখবেন যে ইয়েস আপনি লিখতেছেন এবং কাজ করতেছেন, যেমন আজকে যখন প্রথম আপনি হ্যাঁ index.html ফাইলটা ওপেন করছেন, ব্রাউজারে ওপেন হইছে, আপনার নাম দেখতেছেন, হ্যাঁ আপনার কাছে ভালো লাগা শুরু হয়ে গেছে যে না, আমি তো ওয়েবসাইট বানাতে পারি। তো এটা হচ্ছে কি বিষয় যে আস্তে আস্তে যখন আপনি নিজে আরো এটার সাথে অ্যাটাচ হতে থাকবেন, কাজ আরো যত অ্যাডভান্সের দিকে যেতে থাকবেন, দেখবেন এটার প্রতি ভালো লাগা কাজ শুরু হয়ে গেছে। এবং আমি গ্যারান্টি দিতে পারি 5টা ক্লাস পরে আমি জাস্ট আপনাকে একটা আজকে পেজ দেখাই, কোথায় দিছে ওর পোর্টফোলিও, একটা ওয়েবসাইট দেখাই। এটা আমার বানানো না, আমার এক স্টুডেন্টের বানানো। এটা ওপেন করে রাখি, এটা ক্লোজ। দেখেন একটা ওয়েবসাইট, জি ভাইয়া। এটা রেটিং বলেন দেখতে কি রকম? 5 out of 5। যে বানাইছে সে এখনো HTML শেখা শেষ করে নাই, এখনো স্টাডির মধ্যে, মানে শেখার মধ্যে আছে আপনাদের মতোই। কয়টা ক্লাস শেষে? 6টা ক্লাস শেষে সে এটা বানাইছে, এবং সেটা এক পেজের না, অনেকগুলো পেজের কিন্তু। ও আচ্ছা, ইমরান ভাই। ইয়েস, ইমরান ভাই। হ্যাঁ, ও আপনার মতো মনে রাখতে কষ্ট হয়, বাট দেখেন সুন্দর মতো সে কিন্তু ওয়েবসাইট বানাই ফেলছে। এটা কিন্তু তার ওয়েবসাইট। এখন যদি কোনো একটা হোস্টিং এসে দিয়ে দেয়, হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, হোম পেজ, অ্যাবাউট আস পেজ, পোর্টফোলিও পেজ, সার্ভিস পেজ। এই যে পোর্টফোলিও যেগুলো দেখতেছেন, এই দোনোটাই কিন্তু ওর ডিজাইন করা। এটা ওর ডিজাইন, এটাও ওর ডিজাইন। আমি অ্যাসাইনমেন্ট দিছি, বাট ডিজাইন করছে ও। তারপর এটা বানাইছে ও, এই যে এখানে কত সুন্দর অ্যানিমেশন দিছে। সো আপনারাও পারবেন, এটা চিন্তার কিছুই নাই। এটা ওর সময় বেশি লাগছে, কারণ ওর নিজের পার্সোনাল ল্যাপটপ না থাকাতে ও প্র্যাকটিস করতে পারে নাই, এই কারণে সময় বেশি লাগছে। বাট আরেকজন যে আছে ইমরান, মেহেদি, ও যথেষ্ট আগায় গেছে, এবং ওর ওয়েবসাইট দেখলে খুবই ভালো লাগে যে ইয়েস, সে খুবই প্রফেশনাল এবং নিট অ্যান্ড ক্লিন ওয়েবসাইট বানাইতে পারে। আমি যখন প্রথম বানাইছি, আমার প্রথমটা দেখাই, আমি প্রথম যখন HTML দিয়ে ওয়েবসাইট বানাই, এখানে এইটা, এই হচ্ছে আমার ওয়েবসাইট প্রথম। ভাই এটা আমাকে দেখাইছিলেন, মনে আছে আমার এখনো।
এটা হ্যাঁ আমি এটা প্রথম বানাইছি। এই যে অ্যানিমেশনটা চলতেছে এটা এই যে ওদের সাথে প্র্যাকটিসের সময় আমি অ্যানিমেশনটাকে আপডেট করছি, বাট অ্যানিমেশন ছিল না এর আগে, কমপ্লিটলি এটা ব্যাকগ্রাউন্ড কালারে যেরকম কালারের ছিল ওর যেই বানাইছিল সেটার মতোই। তো এটাও index.html। এইখানে এই যে অ্যানিমেশন, ওদের অ্যানিমেশন ক্লাসের সময় এই অ্যানিমেশনটা বসাইছিলাম। আচ্ছা তো এটা আমার প্রথম ওয়েবসাইট, লাইফের ফার্স্ট আমি এই ওয়েবসাইটটা বানাইছি, মানে দ্বিতীয় ক্লাসে। প্রথম দিন HTML সম্পর্কে ধারণা দিছে, দ্বিতীয় ক্লাসে অ্যাসাইনমেন্ট দিছে এটা বানায় আনতে হবে। তো আমি মোটামুটি একদিন সময় নিয়ে বসে বসে এটা বানাইছি। আগামী ক্লাসে গিয়ে আমি অ্যাসাইনমেন্ট দেব। আজকে কোনো অ্যাসাইনমেন্ট নাই, কারণ আজকে মাত্র আপনি HTML ধরলেন। তো HTML সম্পর্কে একটু জানাশোনা নিতে থাকেন, নিতে নিতে মোটামুটি রকম আগাইতে পারলে। আর HTML এর ইতিহাস যদি জানতে হয়, এই যে এইখানে যতটুকু লাগবে আমি এগুলো, মানে অনেক ডিটেলস তো আছে, বাট একেবারে কনসাইজ ইনফরমেশন এখানে দেয়া আছে। আর নেক্সট ক্লাসে আমরা কি শিখব এইখানে দেয়া আছে। ভাইয়া আমার প্রোফাইলে গেলে আমি আসলে মানে এটা আমার প্রোফাইলটাতে যাই, আপনি যেটা আমাকে দেখাইতেছেন যে নেক্সট ক্লাসে এটা শিখবেন এটা শিখবেন, এটা তো আপনিই দেখতে পারবেন তাই না? আমি তো দেখতে পারবো যার না। যার প্রোফাইল শেষেই দেখতে পাবে। ওই ভাই এটা কোর্সেস এখানে গিয়ে দেখা যায়? আপনারা স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি।